হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। 10 মিনিট স্কুলের আমাদের যে হচ্ছে অনলাইন ব্যাচ 2025-এর আজকের বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গিয়েছে, অনেকেই জয়েন করে ফেলেছো। যারা যারা এখনো জয়েন করেনি তোমাদের বন্ধুরা, চট জলদি কমেন্টে মেনশন দিয়ে জানিয়ে দাও ক্লাস শুরু হয়ে গিয়েছে। আজকে খুবই 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 ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। সো এই ক্লাসটা করা খুবই ইম্পর্টেন্ট। এখন তোমাদের মধ্যে অনেকের কনফিউশন আছে, কনফিউশনটা কি সেটা আমি ক্লিয়ার করছি একটু পর। সবাই জয়েন হয়ে নিক। রিয়ামণি তোমাদের জয়েন হয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো তোমাদের বন্ধুরা যারা জয়েন হয়নি, চট জলদি মেনশন দিয়ে জানাবো যে ভাইয়ার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এক্ষুনি জয়েন করার জন্য। আকিলা নূর, নীলুফা ইয়াসমিন, নীলু, ফাহমিদা সরকার, অনেকেই যুক্ত হয়ে গিয়েছো। ওকে, নাইস। সো তোমাদের মধ্যে যে কনফিউশনটা আছে যে ভাইয়া আমাদের তো একই সাথে ম্যাথ ক্লাস আছে, আবার হচ্ছে আমাদের কি আছে, বাংলা ক্লাসও হচ্ছে। সো কোনটায় জয়েন করব? সো তোমাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করছি, আর কারো করা লাগবে না। সেটা হচ্ছে বাংলা ক্লাসটা কিন্তু তুমি পেইড গ্রুপে আছো, তাই না? আর ম্যাথ ক্লাসটা তোমাদের ফ্রি গ্রুপগুলোতে হচ্ছে। সো ফ্রি গ্রুপ যেহেতু, বুঝতেই পারছো, এই জায়গায় তোমার সবাই দেখতে পারবে। সো এটা ছাড়াও তোমরা যারা হচ্ছে পেইড স্টুডেন্ট আছো, তোমাদের জন্য আলাদা করে 3টা রিভিশন লাইভ হবে। সো তুমি যদি ফ্রি ক্লাসটা মিস করেও ফেলো, টেনশন করার কোনো কারণ নাই, পেইডে তোমার জন্য ক্লাস আছে। সো এই বাংলা ক্লাসটা মিস করলে কিন্তু তোমাকে রেকর্ড দেখা ছাড়া কোনো উপায় থাকবে না। সো এই ক্লাসটা করা বেশি ইম্পর্টেন্ট, যদি না তোমার নিজের মনে হয় যে আমি ম্যাথ ক্লাস করবই। ঠিক আছে? সো এখানে থাকতে পারো। হোপফুলি যেই টপিকটা পড়াবো এটা হচ্ছে তোমার খুবই ভালো লাগবে এবং হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, এবং বুঝতে পারলে তোমার এন্টায়ার লাইফে আর কোনো হচ্ছে সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, সো দেখতে পাচ্ছি তহিমা তালুকদারকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ইভা হাসানকে দেখতে পাচ্ছি, মাহফুজা চৌধুরীকে দেখতে পাচ্ছি, শাফিনা খাতুনকে দেখতে পাচ্ছি, আকিলা নূর আছো, সিরাত ফাতেমা আছো, তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছে মোহাম্মদ সিয়াম, আমাদের সাথে যুক্ত হয়েছো রিয়ামণি। সো যারা যারা যুক্ত হয়েছো, সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। নীলু বলছে আজকে সবার আগে যুক্ত হয়েছে, ভেরি গুড। একজনের নাম দিয়েছে অস্কার বাঙালি। ওকে, সো জানি না তোমার নাম এটাই কিনা। সো লিখেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরিন ইরিন, তৌসিয়া হুসাইন, শহীদুল ইসলাম, সালাম দিচ্ছ যারা সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো ধীরে ধীরে আমরা শুরু করব। তার আগে তোমাদের বন্ধুরা সবাই জয়েন করে নিক, তারপর আমরা শুরু করে দেবো। অনেকে এই টপিকটা দেখলেই মনে করে যে না থাক, দূরে সরে যাই। যত এই টপিকের কাছে যেতে বলি আমরা, তত হচ্ছে আস্তে আস্তে তোমরা ডিস্টেন্স মেনটেন করতে থাকো, যে না পারলে ফ্রেমের বাইরেই চলে যেত, এরকম একটা অবস্থা। ধরো তোমাকে যদি বলতাম যে 10টা টপিক আছে, এর মধ্যে সমাস একটা একটা টপিক সিলেক্ট করো, যেটাকে তুমি হচ্ছে 5 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাও, তোমরা সিলেক্ট করতে সমাস। আমি জানি ভয় পাও না, সবাই তো ভয় পাও, তাই তো? সবাই কি ভয় পাও? এটাই বলো তো দেখি, সবাই কি সেম ভাবে ভয় পাও? দেখি বলছো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? জিকরা সিদ্দিকা, তারপর মাহফুজা চৌধুরী, আয়শা আক্তার। ওকে, সো অনেকেই যুক্ত হচ্ছ। তাই এইটা ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? কেন যাবে না? কারণ এটা তোমাদের স্কিপ করার কোনো অপশন নাই। হ্যাঁ, ভয়কে জয় করতে হবে। সামনে হচ্ছে তোমাদের কি আছে? সামনে হচ্ছে তোমাদের এইচএসসি। এইচএসসি তো বাংলা ব্যাকরণ, আরও ইম্পর্টেন্ট সমাস আরও অনেক বেশি থাকবেই। একদমই হার্ড না জিকরা, খুবই সহজ। আজকে দেখাবো কেন সহজ বলছি। এবং তোমাদের ভার্সিটি লাইফে তো সমাস থাকবেই। সো প্রবল সরকার ভাইয়া, এত সেলফিশ হলে তো হবে না। বলছো পড়ানো শুরু করেন, অবশ্যই আমি শুরু করব, এখনো সময় হয় না, 8টা 30 বাজে নাই। সো একটু ওয়েট করতে হবে। আমি জয়েন করেছি দেখে যে তুমি মনে করছো তুমি জয়েন করেছো, সবাই জয়েন করে ফেলেছে, এরকম কিন্তু না। এমন অনেকেই আছে যারা এখনো জয়েন করে নাই। সো একটু ওয়েট করতে হবে। আমাদের সবাইকে নিয়ে একসাথে হচ্ছে ভালো করতে হবে। একা একা ভালো করলাম, বাকি সবাই পেছনে পড়ে থাকলো, এটা এরকম মানসিকতা থাকলে হবে না, ঠিক আছে? মনটাকে একটু বড় করতে হবে। আচ্ছা, রাফতিফ শিকদার, আব্দুল্লাহ আল আবিদ, দেখো বাকিরা কিন্তু মেনশন দিচ্ছে, ঠিক আছে? বুঝতেই পারছো। সো আসমাউল হোসনা, মুনতাহিন, সোনিয়া, তারপর অর্ণব বলছো প্রত্যয় রুল লিখে দিয়েছেন, উপসর্গের রুল লিখে দিলে ভালো হয়। আচ্ছা, উপসর্গের রুল কি তোমরা চাচ্ছ আবার? ওকে, আয়শা আক্তার, তারপর ফরিদা ইয়াসমিন, আসমাউল হোসনা, আব্দুল্লাহ আল আবিদ, মাহফুজা চৌধুরী, মুকসিদুর রহমান, তাসনোভা। আচ্ছা, আমি কিন্তু
অনুধাবনের তোমাদের ওইটা কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা কি পেয়েছো সবাই? জানিও তো কমেন্টে। জানাত আক্তার, তারপর রুকাইয়া নুদরাত, সিনহা, তারপর আবিদ দর্দ বলছে আজকে ক্লাসটা পর রেকর্ড করা যাবে। তোমার যদি মনে হয় রেকর্ড করবা করে নিও, কিন্তু 30 দিন পরে ক্লাসটা এমনিতে আর থাকবে না, সো রেকর্ড কিন্তু পরে আর করা হয় না অ্যাকচুয়ালি। সো আজকে ক্লাসটা একে তো ইম্পর্টেন্ট, তার উপর যদি মিস করে ফেলো অনেক কিছু মিস করবা। যাই হোক, চলো আমরা সামনের দিকে আগাই। আমাকে তোমরা সবাই চিনো, তোমাদের সৌরভ ভাইয়া আমি বাংলা এবং বিজিএস পড়াই তোমাদের। সো সমাস মনে রাখতে হবে না, ঠিক আছে? একটু সহজভাবে বুঝলেই এনাফ, ঠিক আছে রিয়া? সো আমরা আজকে সমাসের 3টা অংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সমাস তো পড়বই, সমাস তো আমরা পড়বই, বাট এর 3টা অংশ নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস, ঠিক আছে? এই 3টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাকি 3টা হচ্ছে পরবর্তী সমাস পার্ট 2 এ হচ্ছে আলোচনা করব। সো এই হচ্ছে আমাদের আজকে আলোচনার পার্ট। ওকে, এখন প্রথমে আমাদেরকে সমাস কাকে বলে এটা একটু জানতে হবে, ঠিক আছে? সবাই কি রেডি বলো তো? এই যে ভদ্রলোক বান্দা আছো, মাত্র কমেন্টটা করলা যে ভাইয়া আমাকে কি দেখেন না, তুমি সহ এমন অনেকেই আছে যাকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু সবার কমেন্ট পড়া সম্ভব না ভাইয়া, ঠিক আছে? কারণ সবার কমেন্ট পড়তে গেলে এই জায়গায় ইতোমধ্যে 222টা কমেন্ট পড়ে গিয়েছে। সো 222টা কমেন্ট যদি পড়ি, তোমাকে সমাস কেন, সমাসের সব আজকে শিখাইতে পারবো না, কারণ সময় আর থাকবে না, ঠিক আছে? সো একটু আমাদেরকে জানতে হবে আমাদের কোন বিষয়টা কথা বলা উচিত, কোনটা বলা উচিত না। তুমি যদি প্রশ্ন করতা আমার কোনো আপত্তি ছিল না, বাট তুমি যে এইভাবে কথাটা বলছো এটা কিন্তু বলা ঠিক না ভাইয়া, ঠিক আছে? সো আশা করি পরবর্তীতে মনে রাখবো এটা। এখন দেখো সমাস কাকে বলে, খাতার কলম সবাই নিয়ে ফেলো। সমাস কাকে বলে? বলা হচ্ছে অর্থ সম্বন্ধ আছে এরূপ একাধিক পদের একসঙ্গে যুক্ত হয়ে একটা পদ গঠনের প্রক্রিয়া, মানে এদের মধ্যে অর্থের সম্বন্ধ থাকবে এবং মজার ব্যাপার হচ্ছে অনেকগুলা পদ একত্রিত হয়ে একটা পদে রূপান্তরিত হবে। তাহলে অনেকে প্রশ্ন করবা যে ভাইয়া অনেকগুলা পদ একত্রিত হয়ে যাচ্ছে, এটা কি সন্ধির মতো হয়ে যাচ্ছে না? সন্ধি হচ্ছে কি? উত্তর হচ্ছে না। কেন না এটা দেখাবো পরে। দেখো, একটা পদে গঠন করার, এক পদে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকে সমাস বলছি আমরা। যেমন দেশের সেবা, দেশ সেবা, যে শান্ত সেই শিষ্ট, শান্ত শিষ্ট, ঠিক আছে? সো অনেকগুলা পদকে একটা পদে রূপান্তর করলাম, এইটাই হচ্ছে আমাদের কি, আমাদের এক পদে পরিণত করার যে ওয়েটা, সেটা হচ্ছে সমাস। আচ্ছা, নোট করবো কিনা? নোট করতে পারো, কারণ হচ্ছে এটা তোমাদের লাগবে, ঠিক আছে? সো নোটটা করে ফেলো। বাংলা গ্রামারে উইক, সো উইক যেহেতু একটু প্র্যাকটিস করতে হবে ভাইয়া, বাংলা গ্রামারের ক্লাসগুলো ভালো মতো করতে হবে এবং ক্লাসগুলো করে নোট করবা। দেখবা আরও বাইরের বই যেগুলো আছে, বড় বড় বই, বা তোমার ধরো হচ্ছে ইন্টারের বইগুলো তুমি চাইলে দেখতে পারো, এমন না যে তোমার লাগবে, বাট তুমি যেহেতু হচ্ছে উইক মনে হচ্ছে, তুমি এগুলো থেকে দেখো, দেখে এই যে আমি পড়াচ্ছি রিলেট করার চেষ্টা করো, এক্সাম্পলগুলো, এক্সট্রা এক্সাম্পল যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, আশা করি কাজে দিবে। সমাসে মিলন হয় আমাদের পদের, অর্থাৎ একাধিক পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ একত্রিত হয়ে এক পদে রূপান্তরিত হলো। আর সন্ধিতে মিলিত হয় কিসের? সন্ধিতে মিলন হয় হচ্ছে ধ্বনির। সো ডিফারেন্সটা বুঝতে পারছো ভাইয়া, যে আমাদের সমাসের ক্ষেত্রে অনেকগুলা পদ একত্রিত হচ্ছে, আর সন্ধির ক্ষেত্রে দুইটা ধ্বনি একত্রিত হচ্ছে। সো দুইটা কিন্তু এক না, সমাস কমপ্লিটলি ডিফারেন্ট। সো যাদের হচ্ছে ক্লাসের মাঝখানে এরকম কমেন্ট দেখলে কি মনে হবে বলো? মুস্তারিন বলছে ভাইয়া সরেন সরেন, কেন? তুমি কি হচ্ছে দেখতে পাচ্ছ না আমি তো পড়াচ্ছি? সো তুমি যদি আমাকে পরে বলো ক্লাসের পরে ভাইয়া স্লাইডটা দিয়ে দিন, তাহলেই তো আমি দিয়ে দিই। এত তো হচ্ছে টেনশন করার দরকার নাই, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। স্ক্রিনশট নেওয়াটা কিন্তু মেইন উদ্দেশ্য না ভাইয়া, ঠিক আছে? সো যে জায়গায় ছিলাম, যে হচ্ছে সমাসের ক্ষেত্রে আমাদের মিলন ঘটবে হচ্ছে পদের। এখন বলা হচ্ছে কি ভাইয়া, দেখো যে সমাসের অংশগুলোকে একসাথে বলা হয় প্রতীতি। সমাসের অংশগুলোকে একসাথে বলা হয় প্রতীতি। এই যে ব্যাস বাক্য, সমস্ত পদ, সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ, আমরা নাম বলি না এক একটা, এইগুলাই হচ্ছে আমাদের কি, এইগুলাই হচ্ছে আমাদের প্রতীতি। সো এগুলো এক একটা অংশ,
এগুলোকে আমরা বলছি প্রতীতি। এগুলোকে আমরা বলছি কি? প্রতীতি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এগুলোকে আমরা বলছি প্রতীতি। এখন সমাস কাকে বলে তো আমরা দেখলাম ইতোমধ্যে। এরপর আমরা দেখব কি? সমস্ত পদ। আচ্ছা, সো সমস্ত পদ দেখার আগে একটা শব্দ লিখো। এটা সবাই একটু লিখো খাতায়। সবাই এটা একটু খাতায় লিখে ফেলো দেখি। চট জলদি সবাই লিখে ফেলো। লিখলে আমাকে একটু জানাবে যে ভাইয়া লিখেছি। ঠিক আছে, লেখা হয়ে গেলে আমাকে জানাবে যে ভাইয়া লিখেছি। ওকে, লিখেছো সবাই? ওকে, ভেরি গুড। এখন এই যে অংশটা, এটাকে বলা হয় আমাদের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এইটাকে আমাদের বলা হয় সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ, যে পদটা সমাস হচ্ছে, আর বা কি সমসমান পদ, সো যেটাকে বলছি। এখন এই সিংহাসনকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি বলো তো? সিংহাসনের মধ্যে কি কি আছে? সিংহ আর আসন। সো এই যে সিংহ আর আসন, এই যে দুইটা ভাগে ভাগ করলাম, সো সমসমান পদটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। কয়টা ভাগে ভাইয়া? দুইটা ভাগে। প্রথম যে ভাগটা সিংহ, প্রথম ভাগটা অর্থাৎ আগের ভাগটাকে বলা হচ্ছে পূর্বপদ, এবং পরের ভাগটাকে বলা হচ্ছে পরপদ। ওকে, ক্লিয়ার? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সমস্ত পদ এবং পূর্বপদ, পরপদ। বুঝতে পেরেছি সবাই কোনটা কি? আমাদেরকে এটা একটু জানতে হবে, ব্যাস বাক্য কোনটা, সমসমান বা সমস্ত পদ কোনটা, বা হচ্ছে আমাদের পূর্বপদ কোনটা, পরপদ কোনটা। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করে জানাবা। সবাই কি ক্লিয়ার? কোন মরুভূমিতে কোন কি আসে না আসে, কোন প্রাণী আসে, এটা কিন্তু এখন দেখার বিষয় না। একটু কমেন্ট করে জানাও এতটুকু কি বুঝতে পেরেছো কিনা। কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো সবাই? ওকে, আচ্ছা তোমরা কি চাও যে হচ্ছে আমি এই যে শামস যে আছো তাকে ব্যান করে দেই? শামস, তুমি কি এটা চাচ্ছ? কারণ তুমি শুরু থেকে হচ্ছে উল্টাপাল্টা কথা বলছো। সো ভাইয়া হচ্ছে এমন কিছু করো না যেন হচ্ছে তোমাকে ব্যান করতে বাধ্য হওয়া লাগে, ঠিক আছে? প্লিজ। সো এই হচ্ছে আমাদের কি, আমাদের সমসমান পদ, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ। ঠিক আছে, লিখাই আছে ভাইয়া, এখানে পুরোটা লিখেই দিয়েছি। সো দেখতেই পাচ্ছ। এইবার আসো, সমস্ত পদ কি? সমাস নিষ্পন্ন পদ, যেটাই তোমাদের দেখিয়েছি। এবার মিলাও, দেখো মিলে কিনা। সো সমস্ত পদের অন্তর্ভুক্ত পদগুলা যেগুলো আছে সমসমান পদ। ঠিক আছে, ওই যে আমরা লাস্টে যেটা পেলাম সমস্ত পদ, এটার মধ্যে বাংলা কি পাচ্ছি? একটা পূর্বপদ, একটা পরপদ। সো এই পূর্বপদ পরপদ যেটা আছে এটাকে একত্রে বলছি আমরা সমসমান পদ। ঠিক আছে, এটাকে একত্রে বলছি
সমাস সমান পদ। মিনহাজ হ্যাঁ অবশ্যই নোট করা লাগবে, না হলে তুমি পরে দেখে পারবা কিভাবে, তুমি পরে পড়বা কিভাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা চলো এখন বাংলা ব্যাকরণের সমাসটা মূলত হচ্ছে 6 প্রকার প্রধানত, ঠিক আছে? প্রধানত 6 প্রকার, বাট অনেকে 4 প্রকার বলে, আমি আসতেছি। প্রধানত হচ্ছে 6 প্রকার। দ্বন্দ্ব সমাস যেটা হচ্ছে উভয় পদের অর্থে প্রাধান্য থাকে, দুইটা পদের অর্থে প্রাধান্য থাকবে। তৎপুরুষ সমাস পরপদের অর্থে প্রাধান্য থাকে। ওই যে পূর্বপদ পরপদ আলাদা করলাম, এখন কোনটার অর্থে প্রাধান্য থাকবে এইটা দেখছি। বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ একটারও অর্থের প্রাধান্য থাকবে না, এই জায়গা থেকে আসমান থেকে আরেকজন নেমে আসবে, সো তার অর্থে অর্থাৎ অন্য আরেকটা পদের অর্থের প্রাধান্য থাকবে, ঠিক আছে? কর্মধারয় সমাস পরপদের অর্থ প্রাধান্য থাকবে। সো এই দুইটা এবং তিনটা কিন্তু সেম, ঠিক আছে? এই যে দ্বিগু সমাস পরপদের অর্থ প্রাধান্য থাকবে এবং অব্যয়ভাবে পূর্বপদের অর্থ প্রাধান্য থাকবে, ঠিক আছে? আচ্ছা এখন আসি শহীদুল, আমি শেষ করি নাই ভাইয়া, বইয়ে 4 প্রকার, এবার আসো। এখন আমাদের বলা হচ্ছে যে আধুনিক বাংলা ব্যাকরণের সমাসকে 4 প্রকার আমরা বলছি। দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারয়। সো অব্যয়ীভাবকে তৎপুরুষের মধ্যে এবং দ্বিগুকে কর্মধারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে? আধুনিক বাংলায় 4 প্রকার বলছে। তো তোমাদের যদি হচ্ছে প্রশ্নটা খেয়াল করবা, যদি হচ্ছে প্রশ্ন থাকে যে হচ্ছে প্রধানত কয় প্রকার, তখন কি দিবা? আচ্ছা কোনটা করব, ম্যাথ নাকি হচ্ছে আমাদের ম্যাথ করব নাকি হচ্ছে বাংলা করব, কোনটা, তাই না? প্রশ্ন অনেকের। সো ভাইয়া কথা হচ্ছে যে ম্যাথ ক্লাসটা আমি তোমাদের বলেছি যে তোমরা তোমাদের জন্য আলাদা করে থাকছে, সো তুমি চাইলে পরেও করতে পারো, বাট এই ক্লাসটা যদি মিস করো তাহলে কিন্তু অনেক বড় মিস করে ফেলবা, ঠিক আছে? অনেক বড় মিস করে ফেলবা। আমার হচ্ছে সবাইকে দরকার নেই, বাট যারা থাকবা মনোযোগ দিয়ে থাকবা, দেখবা ওই যারা আছো পরের 5-6 বছর আমাকে শুধু মনে রাখবা জাস্ট এই ক্লাসটার জন্য, ঠিক আছে? আসো সামনের দিকে আগাই, ঠিক আছে? সামনের দিকে আগাই চলো। তোমাদের বন্ধুরা যারা অনেকে চলে গেছে, চট জলদি তাদেরকে মেনশন দিয়ে একবার বলে দাও যে হচ্ছে ভাইয়া চলে যাচ্ছ, মনে রেখো কিন্তু এটা। এখন আসো প্রথমটা, দ্বন্দ্ব সমাস। ভাইয়া দ্বন্দ্ব সমাসটা আবার কি জিনিস, ঠিক আছে? দ্বন্দ্ব সমাস কি জিনিস? প্রথমত যেই সমাজে সমসমান পদের, অর্থাৎ ওই যে আমরা লাস্টের যে অংশটা পাচ্ছি সমসমান পদ, দুইটা অংশ থাকছে, সেই দুইটা অংশের প্রত্যেকটা অংশে সমান প্রাধান্য থাকবে, পূর্বপদ পরপদ দুইটাতেই সমান প্রাধান্য থাকবে, ঠিক আছে? ওইটাকে আমরা বলছি কি, বলছি দ্বন্দ্ব সমাস। যেমন কি তাল ও তমাল, তাল তমাল, দোয়াত ও কলম, দোয়াত কলম। সো এই জায়গায় একটা ট্রিক্স দিয়ে দিই, চাও নাকি একটা ট্রিক্স বলো তো? চাও নাকি একটা ট্রিক্স বলো দেখি, চট জলদি বলে দাও ট্রিক্সটা চাও কিনা দেখি, দ্রুত জানাও দেখি, দ্রুত 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 জানাও যে হচ্ছে তোমরা চাও কিনা। ওকে ভেরি গুড। সো দ্বন্দ্ব সমাস চেনার একটা সহজ উপায় হচ্ছে এই ভদ্রলোক চিহ্নটা। দাঁড়াও, এটা বললে আবার অনেকে কনফিউজড হয়ে যাবো যে হচ্ছে গোল দিলাম কেন। মাঝে একটা হাইফেন থাকবে, ঠিক আছে? মাঝে একটা হাইফেন থাকবে। সো এই যে মাঝে যে হাইফেনটা থাকবে, এই হাইফেনটা দিয়ে তুমি সহজেই চিনতে পারবা। যেমন ধরো বলা হচ্ছে তাল ও তমাল, দোয়াত ও কলম, এই প্রত্যেকটা পদের অর্থেরই প্রাধান্য পাওয়া যাচ্ছে, যে কারণে দুইটা অংশেরই যেহেতু প্রাধান্য পাওয়া যাচ্ছে, এই কারণে আমাদের এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব শব্দের অর্থ বলছে নাকি মিলন, অর্থাৎ এক পদের সাথে আরেকটার হচ্ছে অর্থ প্রাধান্য রক্ষা করে মিলন। তো বলবো যে ভাইয়া মারামারি করা আবার কেমনে মিলন হয়, তাই না? বলছেন আপনি দ্বন্দ্ব শব্দ অর্থ মিলন, বাট দ্বন্দ্ব মানে তো আমরা জানি হচ্ছে একজন একজনের বিরুদ্ধে মারামারি করা, তাই না? তাই কি? এটাই তো হয়। তাহলে ভাইয়া মিলন কি হবে? সো সমাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দ্বন্দ্ব বলতে বোঝায় যে আমাদের একটা পদের সাথে অন্য একটা পদের প্রাধান্য, ঠিক আছে, রক্ষা করে, যে দুইটা পদেরই প্রাধান্য দিয়ে একত্র করবে বা মিলন ঘটাবে, সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর এই মিলনটার ক্ষেত্রে ব্যাসবাক্যে আমাদের কিছু যোজক আমরা পাবো। কি ভাইয়া? যোজক, যেগুলো হচ্ছে অ্যাড করবে দুইটা অংশকে। সেগুলো কি? ও এবং আর,
এই শব্দগুলো থাকলে বুঝবা। ব্যাস বাক্য যদি দেয়া থাকে, ব্যাস বাক্য তো দেয়া থাকবে না অ্যাকচুয়ালি, তোমাকে বের করতে হবে। সো ব্যাস বাক্যে ও এবং আর এইসব শব্দ যোগ হয়। এবং সহজ উপায় হচ্ছে কি, আচ্ছা এগুলোতে অ্যাকচুয়ালি আমাদের হাইফেন বসবে, এখানে মেবি বসায় নাই। সো পিতা ও মাতা, পিতা মাতা, মাঝখানে হাইফেন থাকবে। ন্যায় অন্যায় দুইটা অংশেই প্রাধান্য পাচ্ছে। মতি গতি, ঠিক আছে। সো দুইটা অংশেই প্রাধান্য পাবে যেই জায়গায়, সেটাই হবে আমাদের দ্বন্দ্ব সমাস। অনেক এক্সাম্পল দেখবো, আসো। সো দ্বন্দ্ব সমাস সাধারণত অনেক প্রকারের বা কয়েক প্রকারের হয়ে থাকে, ঠিক আছে, কয়েক প্রকারের হয়ে থাকে। সো চলো দেখি, চলো দেখি সেগুলো কিরকম। এই যে ট্রিক্স তো দিয়েই দিলাম ভাইয়া, দ্বন্দ্ব সমাস চেনার সহজ ট্রিক্স হচ্ছে মাঝখানে একটা দেখবা যে কি আছে, হাইফেন থাকছে ছোট্ট করে। সো এটা হচ্ছে একটা শর্ট ট্রিক্স। মিলনার্থক, মিলনার্থক দ্বন্দ্বটা কি, যে একজনকে ছাড়া আরেকজন থাকতে পারে না, একজনকে ছাড়া আরেকজন থাকতে পারে না। সেটা কিরকম ভাইয়া, সেটা হচ্ছে ব্যাস বাক্য কিভাবে বের করতে হয়। ব্যাস বাক্য বের করার জন্য হচ্ছে প্র্যাকটিস করতে হবে তোমাকে ভাইয়া, ঠিক আছে। হুট করে একটা দিয়ে দিলে তখন কিন্তু পারবা না। সো ব্যাস বাক্য প্র্যাকটিস করতে হবে সমাস। মা বাপ লিখে এখানে আমরা বাবা দিয়ে দিই, মা বাবা, মাসি পিসি, জিন পরি, চা বিস্কুট। দেখো একজন আরেকজনের সাথে কিন্তু মিলন ঘটে। ধরো চা দিয়ে বিস্কিট খেতে যেই মজা, চা একা খেতে কিন্তু ধরো মজা, বাট হচ্ছে ওই রকম ফ্লেভারটা পাবা না। চা বিস্কিট দেখবা হচ্ছে অনেকের খুবই, মানে চা বিস্কিট ছাড়া সন্ধ্যার নাস্তা জমেই না, ঠিক আছে, এরকম। সো চা বিস্কুট, জিন পরি, মা বাবা, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কি, এগুলো মিলনার্থক, একসাথে মিলন ঘটছে বা সম্পর্কে মিলন ঘটে যেই সমাসে, সেটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব, ঠিক আছে। আর মিলনের উল্টা যেটা, যে আমার একজন আরেকজনকে দেখতেই পারবে না, না ওকে আমি দেখতেই পারি না, মানে ওর কথা শুনলে আমি হচ্ছে 10 হাত দূরে দিয়ে হচ্ছে চলাফেরা করি, সেটা হচ্ছে বিরোধার্থক, অর্থাৎ দেখতেই পারে না এরকম একটা সম্পর্ক। সেটা কি, সেটা হচ্ছে দা কুমড়া, ওহি নকুল, স্বর্গ নরক। সহজটা দিয়ে বুঝাই আসো। স্বর্গ আর নরক দুইটা কি, দুইটা হচ্ছে একটা একটা উল্টা না, বলো। দুইটা একটা আরেকটা হচ্ছে উল্টা, স্বর্গ নরক। তো স্বর্গ একটা, ঠিক তার উল্টাটা হচ্ছে নরক। ঠিক তেমনি দা কুমড়া মানে হচ্ছে কি, দা কুমড়া হচ্ছে আমাদের একটা সম্পর্ক বোঝাচ্ছে, বা হচ্ছে একজন আরেকজনের হচ্ছে উল্টা জিনিস, ঠিক আছে, উল্টা জিনিস। আচ্ছা এটা কি একদমই হচ্ছে কঠিন মনে হয়? উপর নিচে, হ্যাঁ হয়, অবশ্যই হবে, উপর নিচে হবে ভাইয়া, উপর নিচেও অবশ্যই হবে, ঠিক আছে, উপর নিচে হচ্ছে বিরোধার্থক হবে, সমস্যা নেই। বুঝতে পেরেছি সবাই? এরপর বলা হচ্ছে বিপরীতার্থক শব্দ যোগে। এখন বিপরীতার্থক শব্দটা কি, তুমি যে বললা যে হচ্ছে উপর নিচ, এখন বিপরীতার্থক মানে হচ্ছে, আমরা বিপরীত শব্দ পড়েছি না, আর এক ভদ্রলোককে দেখো কি বলছে, সান্ডার গুইসাপ। অবস্থা দেখছো কিসের সাথে, সমাসে মনোযোগ নাই, কিন্তু দুনিয়াতে অন্য কোন জায়গায় কি হচ্ছে সেটাতে তার হচ্ছে মনোযোগের কোনো কমতি নাই, ক্লাসে আসেন। সো বিপরীতার্থক হচ্ছে ভাইয়া, আমরা বিপরীত শব্দ পড়ি না, ওই বিপরীত শব্দের হচ্ছে ঠিক উল্টাটা। সেটা কি দেখো, আয়ের বিপরীত শব্দ কি, ব্যয়। উপরের ক্ষেত্রটা কি, নিচ। সো উপর নিচ কিন্তু তুমি বলতে পারো যেমন বিরোধার্থক, ঠিক একই রকম ভাবে বিপরীতার্থক কিন্তু, ঠিক আছে, বিপরীতার্থক। সো দুইটা যদি থাকে তখন কিন্তু আমরা বিপরীতার্থক উত্তর করব। ওকে, বিপরীতার্থক উত্তর করব। আকাশ পাতাল, ভেরি গুড, ভেরি 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 গুড, আকাশ পাতাল। সো এরকম কে কে বলতে পারবা, আরেকটা বলো তো দেখি এক্সাম্পল, আর কে কে বলতে পারবা, কে কে বলতে পারবা বলো দেখি, বিপরীতার্থকের এই বোর্ডেগুলো বাদে আর কে কে এক্সাম্পল বলতে পারবা বলো। কে কে বলতে পারবো বলো দেখি। চট জলদি বলো, দ্রুত জানাও, দ্রুত দ্রুত জানাও। চালাক বোকা, ভেরি গুড। জীবন মরণ। এখন এখানে কথা আছে, এখন আমার যেইটা ইচ্ছা ওইটা বানাই দিলে আবার হবে না, ঠিক আছে। আয় ও ব্যয়, জমা ও খরচ, আমি ধরো যা ইচ্ছা বললাম সকল বিপরীত শব্দ দিতে, তাহলে সমাস হয়ে যাবে, ওইটা বললে কিন্তু আবার হবে না, ঠিক আছে।
ওইটা বললে আবার হবে না। তুমি যেটা বলতেছো যে হচ্ছে আমি যেইটা ইচ্ছা ওইটা নিয়ে বললাম, তাহলে কিন্তু আবার হবে না। এই জায়গায় কথা আছে যে ব্যাস বাক্য থাকতে হবে ওইটার। আমি বললাম আর ওইটা হয়ে গেল, ওইটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, জমা খরচ, ছোট বড়, ছেলে বুড়ো, লাভ লোকসান, এগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন দাগ কুমড়া বুঝলাম, স্বর্গনরক বুঝলাম, অহিনকুলটা কি? অহিনকুল মানে বোঝাচ্ছে যে হচ্ছে একদম উল্টা সম্পর্ক, মানে হচ্ছে দেখতেই পারে না এরকম একটা, বলে না অহিনকুল সম্পর্ক। সো ওহি হচ্ছে সাপ, নকুল হচ্ছে বেজি, সো তাদের মধ্যে একটা শত্রুতার সম্পর্ক। সো অ্যাকচুয়ালি শত্রুতার সম্পর্ক বোঝায়, মানে বিপরীত, কমপ্লিটলি হচ্ছে বিপরীত জিনিসটা। ওকে, কমপ্লিটলি বিপরীত জিনিস বোঝায়। এরপর দেখি কি আছে, অঙ্গবাচক শব্দ যোগে। যেমন হাত ও পা, হাত পা, নাক ও কান, বুক পিঠ, মাথা মুন্ডু, নাক মুখ ইত্যাদি। ভাইয়া আমি তোমাকে শর্টকাট শিখাই দিছি, সেটা হচ্ছে তোমার কাছে তো হচ্ছে সমস্ত পদ থাকবেই, দেখবা হাইফেন আছে নাকি। হাইফেন থাকলে চোখ বন্ধ করে হচ্ছে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, চোখ বন্ধ করে দ্বন্দ্ব সমাস। তো তোমার কাজ হচ্ছে ডিফাইন করতে পারা যে তুমি চিনতে পারতেছো নাকি, দ্যাটস ইট, ঠিক আছে? সো অঙ্গবাচক, এই প্রত্যেকটা হচ্ছে অঙ্গ, সো এগুলো হচ্ছে আমাদের অঙ্গবাচক দ্বন্দ্ব। ওকে, সংখ্যাবাচক শব্দ যোগে কি, অর্থাৎ সংখ্যা থাকবে সেই শব্দ অনুযায়ী, ঠিক আছে? সেই শব্দ অনুযায়ী আমাদের হচ্ছে কি হবে, আমাদের দ্বন্দ্ব সমাসটা গঠন হবে। যেমন 7 5, 9 6, 7 17, 19 20। সো এই শব্দগুলো আমরা সবাই ইউজ করি না, এগুলো কিন্তু সমাসের মধ্যেই বা সমাসের মাধ্যমেই গঠিত হয়েছে, ঠিক আছে? যেমন কি, যেমন হচ্ছে 7 5 দুইটাই সংখ্যাবাচক, 9 6, 7 17, 19 20 প্রত্যেকটা সংখ্যার মাধ্যমে গঠিত হয়েছে। সো এগুলো হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। এরপর সমার্থক শব্দ কি? ভাইয়া তোমাকে এখন প্রশ্ন করি একটা জিনিস, সেটা হচ্ছে শামস তুমি কি কখনো ভালো হবে না? সে বলছে চোখ বন্ধ করলে তো দেখা যায় না। চোখ বন্ধ করলেও তুমি যদি হচ্ছে চোখ খুলে যদি অন্তত পক্ষে এই হাইফেনটুকু দেখতে পারো, তাহলে বাকিটুকু চোখ বন্ধ করে উত্তর করতে পারবা, ঠিক আছে? যে হচ্ছে দ্বন্দ্ব সমাস। ওকে, জিকরা ভাইয়া ব্যাস বাক্য কিভাবে বের করবা? সো এই জায়গায় সাধারণত এবং ও এই শব্দগুলো দিয়ে হচ্ছে গঠিত হয়, কিন্তু এই শব্দগুলো দিয়ে। সো তোমাকে যদি হচ্ছে তুমি যদি হুট করে ব্যাস বাক্য বানাতে চাও, তাহলে তো আর হবে না। তোমাকে হচ্ছে কি করতে হবে, তোমাকে কষ্ট করে আগে সমাজটা প্র্যাকটিস করতে হবে ব্যাস বাক্য, তাহলেই তুমি হচ্ছে পরে উত্তর করতে পারবা। ব্যাস বাক্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি উত্তর করতে পারবা, ঠিক আছে? চলো দেখি এবার সামনেরটা দেখি, এবার সামনের অংশটা দেখি। ওকে, চলো সামনের অংশ দেখি। বলছে সমার্থক শব্দ, তার মানে একই রকম শব্দ যেগুলো আমরা সবাই পড়েছি, বিপরীতার্থক দেখেছি, সমার্থক শব্দও তো আমরা পড়েছি, তাই না? ধরো হাট মানে যেটা, বাজার মানেও কিন্তু একই শব্দ। হাট যেটা, বাজারও ওইটা। সো হাট বাজার অ্যাকচুয়ালি কি, হাট বাজার হচ্ছে আমাদের একই। সো সমার্থক শব্দ যোগে দ্বন্দ্ব। এরপর ঘর দুয়ার, ঘর দুয়ার। সো ঘর মানে যা, দুয়ার মানে তো একই, দুইটাই বাসা, দুইটার অর্থই বাসা। সো সমার্থক শব্দ একত্রিত হয়ে ঘর ও দুয়ার, ঘর দুয়ার দ্বন্দ্ব সমাস হয়ে যাচ্ছে। এরপর কল কারখানা, মোল্লা মৌলভী, খাতা পত্র, সবগুলো একই অর্থ প্রকাশ করে। এই জন্য এগুলো হচ্ছে একটা সমার্থক শব্দ, যার কারণে এটা আমাদের হয়ে যাচ্ছে সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। ওকে, সো আচ্ছা নাও, তোমাদের আসলে মানচিত্রের বাইরে না পাঠালে হচ্ছে তোমরা হচ্ছে ভালো থাকবে না, বুঝতে পারছি। মানচিত্রের বাইরে না পাঠালে তোমরা হচ্ছে ভালো থাকবে না। দাঁড়াও, একজনকে এই যে এই মাত্র মিম আক্তারকে মাত্র হচ্ছে ব্যান করলাম। সো আমি তোমাকে দিয়ে হচ্ছে ডেবিউট করলাম আজকে। সো আমি কাউকে সাধারণত ব্যান করি না, বাট কেউ যদি করো এই ধরনের কথাবার্তা, সো তাকে করতে বাধ্য হবে। সরি ফর দ্যাট, কারণ আজকের ক্লাসটা হয় ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু অন্যান্য ক্লাসে মজা করি, গল্প করি, তোমাদের আগের ক্লাসেও ভাইয়াদের সাথে পুরা গল্প করে ক্লাস পড়িয়েছি, পুরা ক্লাস গল্প করে পড়িয়েছি। ওরা হাসতে হাসতে পাগল হয়ে গেছে, মানে কমেন্টে ইমোজি দিতে দিতে পাগল হয়ে গেছে যে হচ্ছে ভাইয়া আপনার কথা হচ্ছে শুনতেই ভালো লাগে। সো গল্প অবশ্যই করবো যখন হচ্ছে গল্পের ক্লাস থাকবে, ঠিক আছে? সো এখন আপাতত হচ্ছে
আমরা ক্লাসটা মনোযোগ দিই, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। এখন বলছে প্রায় সমার্থক, মানে হচ্ছে সমার্থক না, প্রায় একই রকম সমার্থক ও সহচর শব্দযোগে, মানে অলমোস্ট একই রকম, এক হয়েও হইল না এক। ঠিক আছে, এক হয়েও হইল না এক। আচ্ছা, এখন বলা হচ্ছে কাপড় চোপড়। চোপড় বলতে কি কিছু আছে ভাইয়া বলো তো? বলছে প্রায় সমার্থক, বাট ওটাতে অ্যাকচুয়ালি কাপড়কেই বোঝায়, কাপড় চোপড় আমরা বলি না, কাপড় চোপড়। তারপর পোকা মাকড়, আমরা একসাথে বলি পোকা মাকড়। ঠিক আছে, পোকা মাকড়। এরপর বলা হচ্ছে দয়া মায়া, ধুতি চাদর ইত্যাদি। সো এগুলো হচ্ছে প্রায় সমার্থক বা সহচর, দেখতে একই রকম, একসাথে বসে। ঠিক আছে, সহচারী। সো এই জন্য বলা হচ্ছে কি, আমাদের এগুলো প্রায় সমার্থক বা সহচর শব্দযোগে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, দেখতে একই রকম হবে। সো চেনার ট্রিক্সটা কি বলো তো? দ্বন্দ্ব সমাস চেনার ট্রিক্সটা কি বলো দেখি? বলো দেখি, বলো দেখি, দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবো আমরা? দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবো? দ্বন্দ্ব সমাস কিভাবে চিনবো? চট জলদি জানাও দেখি। ভেরি গুড, এক্সিলেন্ট, ভেরি গুড। সাধারণত এটার মধ্যে আমাদের কি হাইফেন থাকবে। ভেরি গুড। সো সবাই বুঝতে পারছো। সর্বনাম আমরা সবাই চিনি, বলো তো সর্বনাম। সো বলি না, আরে লিমন ভাইয়া যা তা, ভাইয়া ক্লাসে আসলো, পরের দিন আর ক্লাসে নাই, গায়েব, সৌদিতে চলে গেছে, যা তা। যে সে, যথাযথা, তুমি আমি, যথাযথা তুমি আমি, এখানে সেখানে। যে বলো না যে তুমি আমি, এই যে এই সেই তুমি আমি। ঠিক আছে, সো এখানে সেখানে, এগুলো প্রত্যেকটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, বাট এগুলো হচ্ছে এক একটা সর্বনাম। সো এটা দুইটা সর্বনাম একত্রে বসে হয়ে যাচ্ছে আমাদের সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। এরপর বলা হচ্ছে ক্রিয়া। সো ক্রিয়া তো আমরা সবাই শুনি, এই যে দেখা, শোনা, এগুলো তো এক একটা ক্রিয়া না? এই দুইটা ক্রিয়া একসাথে হয়ে দেখা ও শোনা, দেখা শোনা। সো এটা আমাদের হয়ে যাচ্ছে তখন দ্বন্দ্ব সমাস, একটা শব্দ হয়ে যাচ্ছে দ্বন্দ্ব সমাস, দেখাশোনা। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস, দেখাশোনা। বুঝতে পেরেছো? এরপরটা কি বলা হচ্ছে যাওয়া আসা, প্রত্যেকটা কিন্তু ক্রিয়া, প্রত্যেকটা ক্রিয়া। সো ক্রিয়া একত্রিত হয়ে যা কি হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। চলাফেরা, দেওয়া থোয়া, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। সো দ্বন্দ্ব সমাসের আমরা লাস্ট পার্টটুকু দেখি। এগুলো তো আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, 7 নাম্বার কোনটা বলছো? প্রায় সমার্থক, মানে অলমোস্ট একই রকম দেখতে। ঠিক আছে, অলমোস্ট একই রকম, বা এগুলো একসাথে বসে। পোকার সাথে মাকড় বসে না, পোকা মাকড়। দয়া মায়া বলি না, এগুলো একসাথে বসে শব্দগুলো। এখানে বলছে প্রায় সমার্থক ও সহচর। ঠিক আছে, আচ্ছা, দুইটা ক্রিয়া বিশেষণ যোগে, দুইটা ক্রিয়া বিশেষণ একসাথে হয়ে যাবে। সেটা কি? ধীরে সুস্থে। দুটি ক্রিয়া বিশেষণ, ধীরে সুস্থে, ধীরে সুস্থে। ধীরে কিন্তু হচ্ছে আমাদের ক্রিয়া বিশেষণ, সুস্থে ক্রিয়া বিশেষণ। সো এগুলো আমাদের ক্রিয়া বিশেষণ যোগে হচ্ছে কি, ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস। আগে পাচ্ছে, আকারে ইঙ্গিতে, এগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ যোগে। বিশেষণ যোগেও হতে পারে। সেটা কি? ভালো মন্দ একসাথে, ভালো মন্দ একসাথে, ভালো বলছে মন্দও বলছে। কম বেশি, আসল নকল। সো এটা কি, আসল নকলটাকে আমরা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসও বলতে পারি, তাই না? সো এটা আবার বিশেষণ যোগেও হতে পারে। যেমন বলা হচ্ছে কি, বাকি বকেয়া। সো এগুলো হচ্ছে আমাদের কি, আমাদের বিশেষণ যোগে সমার্থক শব্দ, যেগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস। বুঝতে পেরেছ? আচ্ছা, শামীম আর চমৎকার একটা প্রশ্ন করেছো, ভাই এগুলো কি মুখস্থ করতে হবে? সো আমি যদি তোমাকে টেকনিকই দেখাই দিই, তোমাকে মুখস্থ কেন করতে হবে? ঠিক আছে, মুখস্থ কেন করতে হবে? তোমাকে মুখস্থ করতে হবে না ভাইয়া, তুমি আগে দেখো। আমাকে প্রথম কাজ দেখে চিনতে হবে, দেখে চিনতে হবে যে হ্যাঁ এতগুলো উদাহরণ নাই, তার মানে কি পড়বা না? অবশ্যই পড়তে হবে। কিন্তু
কিসের জন্য? কারণ তোমাকে তো পরে হলেও পারতে হবে, সো এখনই জানো, ঠিক আছে? আই হায়, তোমরা এটা কি বলো? মিয়কো বিশ্বাস বলছে, লিমন ভাই সত্যি সৌদিতে? জানো সৌদিতে কি করতেছে লিমন ভাই? এই যে ভদ্রলোক হচ্ছে তেল খুব পছন্দ করে, এই কারণে এই যে আমাদের লিমন ভাইয়া ব্যাগ ট্যাগ গুছায় হচ্ছে চলে গেছে হচ্ছে আমাদের সৌদিতে, যেখানে তেলের খনি। সো এই তেলের খনিতে তিনি এখন ভাসছেন, সুন্দর মতো ভাসছেন। ঠিক আছে, তার শেষ গন্তব্যই হচ্ছে, সব সময় গন্তব্য হচ্ছে এই তেলের খনি, সেখানে তিনি চিরদিন ভাসেন, তারপর ক্লাস নেন, আবার সেখানে চলে যান। ঠিক আছে, এটাই হচ্ছে তার কাজ। তোমরা জানতা না? যাই হোক, যে জায়গায় ছিলাম আমরা, সেটা হচ্ছে তোমাকে আগে ট্রিক্স দেখাই দিয়েছি, তুমি হচ্ছে আইডেন্টিফাই করো। সেটা হচ্ছে কি, আগে আইডেন্টিফাই করো যে দ্বন্দ্ব সমাস কিনা। এটা দ্বন্দ্ব সমাস আইডেন্টিফাই করলাম। এখন তোমার কাজ হচ্ছে ভাইয়া খাতায় লিখো আগে। এই যে আমি 11টার কথা বললাম, ঠিক আছে, 11টা নাম খাতায় লিখো। কি? 11টা নাম খাতায় লিখো। ও আচ্ছা, হ্যাঁ, এখন আবার হচ্ছে নতুন একটা কাজ করতে মিশন সান্ডা নামে হচ্ছে একটা বিশেষ কাজে গিয়েছে, তো সমস্যা নাই, সেখান থেকে আমরা টেনে নিয়ে আসবো লিমন ভাইকে, কোনো সমস্যা নাই। যাই হোক, সেটা হচ্ছে আমাদের এই 11টাকে লিখো, আরও আছে, ওয়েট করো, আরও আছে। সো এই 11টা লিখো। এখন তুমি একটা যে কোনো র্যান্ডম অন্য কোনো বই থেকে নাও, না দেখে এবার এই 11টার সাথে মিলাও যে কোনটার সাথে হতে পারে। সো এভাবে প্র্যাকটিস করলে অবশ্যই এবং অবশ্যই তোমরা দেখবা যে হচ্ছে জাস্ট প্র্যাকটিস করো, দেখো, যদি না পারো তাহলে আমাকে বললো যে ভাই আমি পারি নাই, প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করে আগে লিখো, ঠিক আছে? ওকে, এরপর আমরা দেখব অলুক দ্বন্দ্ব। সো আমরা তো সবাই বিভক্তি চিনি, তাই না? ধরো হচ্ছে এ ও তে, এই যে এ বিভক্তি, অবিভক্তি, তে বিভক্তি, এগুলো তো সবাই চিনি। সো যেই সমাসে সমসমান পদের বিভক্তি লোপ হয় না, ঠিক আছে, অর্থাৎ আমরা যেই পদটা পাবো লাস্টে, ঠিক আছে, আমরা যেই পদটা পাবো সমসমান পদে, সেটাতে বিভক্তি আর লোপ হবে না, যেমনে শুরু হয়েছিল ওইভাবেই থাকবে। ঠিক আছে, যেইভাবে শুরু হয়েছিল ওইভাবেই থাকবে। সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব। ধরো হচ্ছে দুধে ভাতে, এই যে এ ছিল, এটা আর যায় নাই বিভক্তি, ভাতের এ বিভক্তি ছিল আর যায় নাই। জলে স্থলে এ বিভক্তি ছিল, এই এ বিভক্তি আর হচ্ছে বাদ যায় না, এটা সাথেই আছে। সো যখন বিলুপ্তি হবে না বা লোপ পাবে না, তখন সেটা হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব। কি বলবো? অলুক দ্বন্দ্ব। আর অনেক সময় দেখবা যে হচ্ছে ভদ্রলোক বলতেছে হাত পা নাক মুখ চোখ, মানে এত বলতেছে যে হচ্ছে অঙ্গের নাম বলতেছে, কিন্তু অঙ্গের নাম বলা শেষ হচ্ছে না। সো এটা ভাই আবার কি সমাস? এটাও কি সমাস হইতে পারে? হ্যাঁ, এটা সমাস, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। সো এই দ্বন্দ্ব সমাসটাকে বলে বহুপদী দ্বন্দ্ব। কেন? অনেকগুলা পদ, এই কারণ হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। ঠিক আছে, অনেকগুলা পদ যেহেতু, এই কারণে বহুপদী দ্বন্দ্ব। সো তিন বা বহুপদে দ্বন্দ্ব সমাস হলে তাকে হচ্ছে বহুপদী দ্বন্দ্ব বলে। যেমন সাহেব বিবি গোলাম, তিনটা, ঠিক আছে, সাহেব বিবি গোলাম তিনটা আছে, সো বহুপদী দ্বন্দ্ব। তিনটা আছে মানে বহুপদী দ্বন্দ্ব। ওকে ওকে, বুঝতে পেরেছো সবাই দ্বন্দ্ব সমাস? সবাই কি ক্লিয়ার? দ্বন্দ্ব সমাসটা কি ক্লিয়ার সবার? একটু কমেন্ট করে জানাও ভাইয়া, যারা আছো একটু কমেন্ট করে জানাও দ্বন্দ্ব সমাস কি ক্লিয়ার কিনা। সর্বনাশ, বিরিয়ানি খাবা, খাও, কোনো সমস্যা নাই, কিন্তু এখন খাও না, একটু ওয়েট করো, ক্লাসটা শেষ করি, পরে যেটার ইচ্ছা বিরিয়ানি খাও, কোনো সমস্যা নেই। আর যদি হচ্ছে স্পেশাল বিরিয়ানি খেতে চাও, আমাদের বিরিয়ানি ভাইয়া লিমন ভাইকে কল করতে পারো, কোনো সমস্যা নেই, নিয়ে চলে আসবে। ঠিক আছে, ওকে, অল ক্লিয়ার, ভেরি গুড। এখন আমরা দেখবো কর্মধারয় সমাস কি জিনিস ভাইয়া। ঠিক আছে, কর্মধারয় সমাসটা আবার কি জিনিস সেটা একটু দেখি, সেটা কি জিনিস। চলো, বলা হচ্ছে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে, অর্থাৎ বিশেষণ বা বিশেষণের মতো দেখতে যে পদগুলো থাকবে সেটার সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের
সমাস হবে। এবং একই সাথে আমরা শুরুতেই পড়েছি যে কর্মধারয় সমাসে পরপদের অর্থাৎ যেই লাস্টের ওয়ার্ডটা সেই ওয়ার্ডটার প্রাধান্য থাকবে, সেটাই হচ্ছে আমাদের কর্মধারয় সমাস। সেটাই কি আমাদের কর্মধারয় সমাস, সেটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাস। সো এই কর্মধারয় সমাস হচ্ছে অনেকে অলুক দ্বন্দ্ব কি ভাইয়া, অলুক দ্বন্দ্ব হচ্ছে তোমাদের আমাদের বিভক্তি থাকবে, বিভক্তিটা সমসমান পদে গিয়ে লোপ পাবে না, সমসমান পদে বিভক্তিটা থেকে যাবে। তো সমসমান পদে যদি বিভক্তি দেখো, এই যে এ বিভক্তি আছে, তাহলেই দেখবা যে হচ্ছে আমাদের কি, আমাদের সেটা অলুক দ্বন্দ্ব। ওকে, লিমন ভাইয়া আপনি কোথায়? লিমন ভাইয়া আপনি অপারেশন সান্ডাতে আছেন আমি জানি। আপনাকে ডেকে হচ্ছে বিরক্ত করছে আমার স্টুডেন্টরা। আপনি দয়া করে ক্লাসে চলে আসেন যদি দেখে থাকেন। ওকে চলো। সো এক্সাম্পল কি বলছে, পূর্ণ যে ভূমি, পূর্ণ ভূমি, সো এই জায়গায় প্রাধান্য কি কোনটা পাচ্ছে? ভূমি, ভূমিটা প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে। নীল যে পদ্ম, নীল পদ্ম, অর্থাৎ মাঝখানে পদটা কিন্তু লোপ পাচ্ছে, দেখো। সো এই মাঝখানে পদটা কখন লোপ পায়, ঠিক আছে, সেটা আমরা দেখব। একজন ভদ্রলোক মাত্র আসছে, খুব সুন্দর, মাত্র জয়েন করেছে, আলী হাসান, নামটা আমি লিখে দিই, ঠিক আছে। এই যে দেখো আলী হাসান, সে হচ্ছে খুব সুন্দর ক্লাসের শুরু থেকে ছিল না, ঠিক আছে, ছিল না। এখন সে জিজ্ঞেস করতেছে ভাইয়া পরপদ কি। আমরা হচ্ছে পুরো সমাসে চলে আসছি, এখন বলছে পরপদ কি। তোমরা কেউ একজন দাও, লিখে দাও তোকে পরপদ জিনিসটা কি। বাহাউদ্দিন বলছে ভাই একটু সমস্যা আছে, অবশ্যই, কি সমস্যা আমাকে জানাও, ঠিক আছে, জানাও। আচ্ছা আরেকটা জিনিস ভাইয়া, বইয়ে অনেক ছোট করে সংজ্ঞা আছে, কোনো সমস্যা নাই, তুমি ছোট করে পড়ো, আমার কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, তুমি ওইটাতেই পড়ো, ওইটাতেই পড়ো, বাট তুমি জেনে রাখো কিভাবে হয়। আমি তোমাকে টেকনিক শিখাচ্ছি, ট্রিক্স শিখাচ্ছি, এগুলো মনে থাকলে তোমার হচ্ছে আইডেন্টিফাই করতে সুবিধা হবে, ঠিক আছে। সো লিমন ভাইয়ার মিশন কি শেষ? না, মিশন শেষ না, শেষ হলে চলে আসতো। লিমন ভাই যেহেতু নাই, লিমন ভাই আপনার স্টুডেন্টরা আপনাকে খুঁজছে, আপনি মিশন সান্ডাবাদ দিয়ে চলে আসেন আমাদের মিশনে, আমাদের এই ক্লাস 10-এর এসএসসি মিশনে চলে আসেন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আসো, এখন কাঁচকলা কোন সমাসভুক্ত বলো তো দেখি। দেখো অবস্থা, দ্বন্দ্ব লিখে রাখছে এটাকে, দ্বন্দ্ব সমাসকে লিখে রাখছে দ্বন্দ্ব, যাই হোক। সো দ্বন্দ্ব, কর্মধারয়, অব্যয়ীভাব, বহুব্রীহি, কোনটা হবে বলো তো? কাঁচকলা কোন সমাসভুক্ত বলো দেখি, বলো দেখি। এ ভাইয়া সমাসের শেষ অংশ না ভাইয়া, সমসমান পদের, সমসমান পদের বা সমস্ত পদের যেই লাস্ট পার্টটুকু আমরা পাবো সেইটা হচ্ছে আমাদের কি, পরপদ। সমাসের লাস্ট পদ না কিন্তু, আবার উল্টাপাল্টা বইলো না, তাহলে কিন্তু হচ্ছে দেখবা যে হচ্ছে আমাকে কোথায় পাঠাই দিছো, কোথায় যে তুলে দিছো তোমরা। একজন হচ্ছে খুবই চমৎকার একটা জিনিস, এক ছিল একটা শিয়াল, বুঝছো, যদিও সুন্দর করে আঁকতে পারবো না, এটা শিয়াল হইতেছে নাকি অন্য কিছু হইতেছে আমি জানি না, জানি না এটা কি হয়েছে, চারটা পা দিয়ে নি আগে তারপর। একজন শিয়াল, সে খুব চালাক, একদম অনেক চালাক, সে হচ্ছে তার লেজ কেটে গেছে। এখন বাকিরাও বলতেছে যে না ভাই, ওর তো লেজ কাটা, দেখো দেখতে কেমন দেখা যায়, হাসতেছে, হা হা হা। এখন এই শিয়াল পরে চিন্তা করলো কি জানো, যে আমার লেজ কাটা, আমি তো বাকিদের লেজও কাটাবো। সো সে বুদ্ধি করে বাকি সবার লেজ কাটাই দিছে। সো তোমাদের অবস্থা হইতেছে ওই রকম, যে এক ভদ্রলোক শুরু করছে অপশন এ দিয়ে, তোমরাও তার পিছনে বলতেছো অপশন এ। কেন ভাই কেন? এটা তো হচ্ছে সমস্ত পদ দেয়াই আছে, এই জায়গায় কোথায় হাইফেন? কোনো হাইফেন আছে? হাইফেন তো নাই, তাহলে দ্বন্দ্ব সমাস তো হবে না ভাই, দ্বন্দ্ব সমাস তো আগেই বাদ। এখন আমি পড়াচ্ছি কি, পড়াচ্ছি হচ্ছে কর্মধারয়। এবার আসো কেন কর্মধারয় দেখাই। কাঁচকলা দিয়ে, এটাকে হচ্ছে আগে ব্যাস বাক্যটা লিখি, কাঁচা যে কলা। এই জায়গায় গুরুত্ব দিচ্ছে কোনটার মধ্যে বলো তো? কাঁচাকে গুরুত্ব দিচ্ছে নাকি কলাকে বলো তো? পূর্বপদ হচ্ছে কাঁচা। তোমরা কি ঘুমাইতে গেলেও হচ্ছে এই একটা জিনিসই দেখো? আমি বুঝি না,
কমেন্ট করলাম একটা জিনিস, বললে দিলাম শিয়াল, একজন বলতেছে ভাইয়া এটা কি সান্ডা, বলে দিলাম এটা শিয়াল, বলতেছে এটা কি সান্ডা, মানে ঘুমাইতে গেলেও কি স্বপ্নে কি এটাই দেখো এখন চোখে মুখে সারাদিন। যাই হোক, সো কাঁচা যে কলা, সো কাঁচা হচ্ছে পূর্বপদ, কলা হচ্ছে পরপদ, কোনটাকে বোঝাচ্ছে? কলাকে, কাঁচকলা দিয়ে কি হচ্ছে, তুমি কাঁচাকে বোঝাও নাকি কলাকে? কলাটাকে বোঝাও না, যে বলি ওই যে কাঁচকলা, সো কাঁচকলা দিয়ে অ্যাকচুয়ালি কলাটাকেই বোঝাচ্ছ। এই কারণে কলা যেহেতু পরপদ, পরপদে প্রাধান্য পাচ্ছে, পরপদে প্রাধান্য পায় কোনটায় বলো দেখি? কর্মপদ, কর্মধারয় সমাস। কোন সমাসে? কর্মধারয় সমাসে। সো আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, কর্মধারয়। অব্যয়ভাব বহুব্রীহি একটাও হবে না, হলো একটাও পড়াই নাই এখনো, ঠিক আছে, একটাও পড়াই নাই। হ্যাঁ, ছাগল, হরিণ, যেইটা ইচ্ছা ধরো, আমি জাস্ট একটা গল্প বলার কথা বললাম, জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। সঠিক উত্তর কর্মধারয়। এখন আসো, কর্মধারয় সমাস প্রধানত এই চারটা ভাগের, ঠিক আছে। মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়, আরও আছে, বাট মেইনলি হচ্ছে এই চারটাই, ঠিক আছে, মেইনলি এই চারটাই। সো এই চারটা জিনিস নিয়ে তোমাদের হচ্ছে কনফিউশন হচ্ছে, ধরো কনফিউশনে যদি হচ্ছে লেভেল থাকতো, বা ধরো কনফিউশন, ধরো হচ্ছে আমার একটা কনফিউশন আছে, ছোট্ট কনফিউশন, এটা দিয়ে একটা করে তালা বানানো যেত, মানে তালা মানে বিল্ডিং এর একটা ফ্লোর, তাহলে এই কনফিউশনের লেভেল দিয়ে তোমরা মহাকাশের উপরে একটা বিল্ডিং তৈরি করে ফেলতা। কারণ কি ভাইয়া, উপমান কর্মধারয় আর উপমিত কর্মধারয় তো বুঝি না, এটা কি জিনিস, খায় না মাথায় দেয়, এটা খায়ও না মাথায়ও দেয় না, এটা কি আজকে দেখাবো সহজে। জানতে চাও কিভাবে সহজে বের করতে হয়? তাহলে আর ভুল করবা না এক্সাম হলে, ঠিক আছে। আসো দেখি কি মধ্যপদলোপী কর্মধারয় বলা হচ্ছে। শুরুতে আমরা মধ্যপদলোপী কর্মধারয় দিয়ে শুরু করি, ঠিক আছে। যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্য, ব্যাস বাক্য তো আমরা সবাই চিনি, তাই না, সবাই তো চিনি। ব্যাস বাক্যে মধ্যপদের লোপ হবে, মানে মধ্যপদকে গায়েব করে দিবে। লিমন ভাইকে যেমন হচ্ছে আমরা উধাও করে দিছি, মধ্যপদকে এখানে উধাও করে দিবে, বলবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ওইটা নাকি আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কি আসো দেখি, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখন ভাইয়া সিংহও আছে, আসনও আছে, কিন্তু নেই আমাদের মাঝে শুধুমাত্র চিহ্নিত। সো মাঝখানে এই পদটা উধাও হয়ে গেছে, এই কারণে নাম দিয়েছে মধ্যপদ, মাঝখানের পদ লোপী, উধাও হয়ে যাওয়া, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস, ঠিক আছে, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। হাতে চালানো পাখা, চালানো শব্দটা গায়েব হয়ে যাচ্ছে, হাত পাখা। সাহিত্য বিষয়ক সভা, মধ্যপদটা উধাও হয়ে যাচ্ছে, লোপ পাচ্ছে, এই কারণে হয়ে যাচ্ছে সাহিত্য সভা। সো মধ্যপদ যেই কর্মধারয় সমাসে মধ্যপদটা লোপ হয়ে যাবে, সেইটাই হচ্ছে আমাদের কি মধ্যপদলোপী কর্মধারয়। সাহিত্য সভাতে কি হচ্ছে ভাইয়া, সাহিত্যর উপর জোর প্রদান করছে নাকি সভাতে প্রাধান্য দিচ্ছে, কোনটা? একটা সাহিত্য সভা বলছি আমরা, সো এখানে কি সাহিত্যকে প্রাধান্য দিচ্ছি নাকি সভাটাকে, কোনটাকে বলো তো? আরেকটা জিনিস আমাকে উত্তর দাও, মন থেকে একদম উত্তর দিবা। সমাস যে পড়াচ্ছি কঠিন মনে হচ্ছে, হ্যাঁ মনে হবে যে পড়াটা একটু বেশি, কারণ তুমি এখন পর্যন্ত পড়ো নাই এই কারণে, বাট তোমার এই পড়াগুলো কি কঠিন মনে হচ্ছে বলো তো, একটু মন থেকে বলো, কঠিন মনে হচ্ছে বলো। আর যেই ভদ্রলোক মাত্র ব্যাস বাক্য কি, তোমাকে হচ্ছে শুরু থেকে ক্লাসটা করতে হবে ভাইয়া, ঠিক আছে, শুরু থেকে ক্লাসটা করতে হবে, কারণ তুমি শুরুতে ছিলে না বা মাঝখান থেকে উধাও হয়ে গেছো। বলতেছো না, ভেরি গুড, ওকে। সো দেখে ভালো লাগতেছে যে অনেকেই বলছো যে হচ্ছে কঠিন লাগছে না, সো আমারও এটা দেখে ভালো লাগছে যে কঠিন লাগছে না, কারণ এটা খুবই সহজ ভাইয়া। তোমরা কেন হচ্ছে কঠিন মনে করো আমি জানি না, বাট এটা খুবই সহজ। সো সভা, সাহিত্যে না ভাইয়া, সাহিত্য সভার মধ্যে সভাতে প্রাধান্য পাচ্ছে, একটা সভা হচ্ছে, সো এই সভাটাতে প্রাধান্য পাচ্ছে, এই কারণে পরপদে যেহেতু প্রাধান্য পাচ্ছে এটা কর্মধারয় সমাস। আর এটার ব্যাস বাক্য বানাই যদি সাহিত্য বিষয়ক সভা, বিষয়ক শব্দটা বাদ যাচ্ছে অর্থাৎ মধ্যপদ, কর্মধারয় সমাসের মধ্যপদ বাদ যাওয়া মানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঠিক আছে, ভেরি গুড, খুবই সহজ। আচ্ছা, এখন তো আমি হচ্ছে তোমাদেরকে আগে এগুলো চেনাচ্ছি, ভাইয়ার উপর বিশ্বাস রাখো,
আমার উপর বিশ্বাস রাখো। এখন জাস্ট এগুলো চিনো, জাস্ট আইডেন্টিফাই করতে চিনো, এরপর কিভাবে বের করতে হয় এটা ভাইয়া শিখাই দিব, টেনশন নিও না। ওকে, জাস্ট আইডেন্টিফাই করতে চিনো কোনটা কোন সমাস, এরপর কিভাবে সমাসটা বের করব ওইটাও আমি দেখাই দিব, টেনশন নিও না। জাস্ট ভাইয়ের সাথে থাকো, আজকের ক্লাসে না, অবশ্যই পরের ক্লাসে, অর্থাৎ সমাসটা শেষ করার পরে। কয়েকটা এক্সাম্পল, ঘি মাখা ভাত, মাখাটা উধাও হয়ে গেছে, ঘি ভাত। হাতে চালানো পাখা তো দেখলামই, চালা ধরা কুমড়া, ধরা বাদ চলে গেল কোত্থেকে জানি, আয়ের ওপর কর, আয় কর, ওপর বাদ, হাঁটু পরিমিত জল, হাঁটু জল। তো বুঝতেই পারছো মধ্যপদগুলো বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর আচ্ছা, এরপর আমরা দেখবো একদম সরাসরি উপমান কর্মধারায় চলে যাব, ঠিক আছে। মধ্যপদ লোপিত দেখলাম, এখন উপমান আর উপমিত কর্মধারয় সমাসটা কি ভাইয়া? উপমান আর উপমিত কর্মধারয় সমাসটা কি জিনিস? খাতায় কিভাবে লিখো, আমি শর্টকাটে লিখলাম, তোমরা লিখো আগে, খাতায় লিখো দেখি, খাতায় লিখো চট জলদি দ্রুত গতিতে খাতায় লিখে ফেলো দুইটা জিনিস, উপমান আর উপমিত, এই দুইটা এক্ষুনি খাতায় লিখো, চট জলদি দ্রুত গতিতে খাতায় লিখো আগে, তারপর আমি তোমাকে বলছি যে হচ্ছে কি করতে হবে তোমাকে। হ্যাঁ তাই তো দেখতেছি, সবাই হচ্ছে একটা বিশেষ প্রাণীর প্রতি অনেক বেশি হচ্ছে ফ্যান হয়ে গেছে, মানুষের ফ্যান না হয়ে একটা প্রাণীর প্রতি ফ্যান হয়ে গেছে। যাই হোক, লিখেছো সবাই? সবাই কি লিখেছো? ডান 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 ডান, ভেরি গুড। ওকে, সবার যেহেতু ডান, চলো এখন পাশে লিখো উপমান, যেটাতে হচ্ছে বিশেষণ থাকবে, উপমিত, যেটাতে বিশেষণ থাকবে না। উপমান কি? বিশেষণ থাকবে, উপমিত হচ্ছে বিশেষণ থাকবে না। লিখো আগে, বোঝানোর কাজ আমার, লিখো আগে, আগেটা লিখো, তারপর বোঝানোর কাজ হচ্ছে আমার, তুমি আগে লিখো। এটাকে অনেকে কঠিন মনে করে, একদমই পানির মতো সহজ, পানির মতো সহজ। তোমাকে আমি বোঝানোর কাজ আমার, তুমি আগে লিখো। হ্যাঁ, উপমান উপমিত এগুলো লিখবো, টেনশন নিও না, আগে হচ্ছে এগুলো দেখাবো, আগে লিখো খাতায়। ওকে ডান, চলো আমি সরিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভুলে যাও যা শিখেছো এখন পর্যন্ত, উপমান উপমিত, জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখো, উপমান বিশেষণ আছে, উপমিত বিশেষণ নাই। এখন দেখো, তুষারের ন্যায় ধবল, তার আগে আমাকে বলো বিশেষণ কি জিনিস? বিশেষণ কি? কোনো একটা জিনিসের দোষ, গুণ, অবস্থা বা হচ্ছে সেটা হচ্ছে পরিমাণ, এটাই তো বুঝাবে, এটা হচ্ছে বিশেষণ পদ, তাই তো? তাহলে এখন দেখো, তুষারের ন্যায় ধবল, তুষার কিন্তু কোনো অবস্থা দোষগুণ বোঝাচ্ছে না, বাট ধবল মানে কি? সাদা। সো এইটা দিয়ে একটা অবস্থা বোঝাচ্ছে। অবস্থা বোঝানোর মানে কি? অবস্থা বোঝানোর মানে হচ্ছে বিশেষণ পদ। সো বিশেষণ পদ মানে কি? যেটাতে বিশেষণ পদ থাকবে সেটা কি হবে? কোন সমাস হবে বলো? কোন কর্মধারয় সমাস বিশেষণ পদ থাকলে? বলো কোন কর্মধারয় সমাস, বলো দেখি, দ্রুত জানাও। বিশেষণ থাকলে সেটা কোন কর্মধারয় সমাস? দ্রুত। এই যে রাকিব আহমেদ ভাইয়া, কেউ ইনস্টা চালাক কি না চালাক, তুমি কি এখানে ইনস্টা আইডি খুলতে আসছো, খুঁজতে আসছো? তুমি কি চাও যে আমি তোমাকে হচ্ছে শুধু শুধু হচ্ছে সবার সামনে হচ্ছে তোমাকে কয়েকটা কথা শোনাই দেই? বলো। উপমান কর্মধারয় সমাস, কারণ কি? কারণ আমার এখানে বিশেষণ পাচ্ছি। আচ্ছা, মিশির মতো কালো, কালো, হস্তির ন্যায় মূর্খ, মূর্খ,
দুধের মতো সাদা, সাদা গন্ডের ন্যায়, আচ্ছা মূর্খ হবে, এখানে ভুল করে ফেলেছে, ফুটির মতো ফাটা, ফাটা। সো অনেকগুলো আমি এক্সট্রা নিয়ে আসছি। সো তোমরা যদি এক্সট্রাগুলো বাদও দাও, ধরো হচ্ছে আমি এগুলো বাদ দিলাম, চলো এই দুইটা নিয়ে হচ্ছে কাজ করি, মিষ্কালো আর দুধ সাদা, বা আরো সহজ দুধের মতো সাদা। এই জায়গায় সাদাটা কি বিশেষ্য নাকি বিশেষণ বলো তো? সাদাটা কি বিশেষ্য নাকি বিশেষণ বলো? বিশেষ্য নাকি বিশেষণ বলো? দুধের মতো সাদা বিশেষ্য নাকি বিশেষণ? বলো দেখি। বিশেষ্য নাকি বিশেষণ কোনটা? বিশেষণ, ভেরি গুড। সো বিশেষণ মানে কি? উপমান। সো উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাস বের করা কি কঠিন নাকি সহজ বলো এখন? কঠিন নাকি সহজ? তোমাকে যা জানতে হবে বিশেষণ কোনটা, ট্রিক্স এইটাই বলেছিলাম, আজকে ট্রিক্স দেখাবো, দেখাই দিচ্ছি। এখন আসো এক্সাম্পল দেখি। মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়। সো মুখ আছে, চন্দ্র আছে। সো এই দুইটার মধ্যে কোনটা কি বিশেষণ, মানে বিশেষণ নাকি বিশেষ্য বলো তো? এই দুইটার মধ্যে কি কোনো বিশেষণ আছে বলো দেখি? এই যে দুইটা, এই দুইটার মধ্যে কি কোনো বিশেষণ আছে বলো দেখি? মুখ এবং চন্দ্র দুইটাই হচ্ছে বিশেষ্য। সো কোনো বিশেষণ নাই, বিশেষণ থাকবে না মানে কি উপমিত। সো এটার উত্তর হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। পুরুষ সিংহের ন্যায়, পুরুষ বিশেষ্য, সিংহ বিশেষ্য, পুরুষ সিংহ। সো এই দুইটার মধ্যে কোনো বিশেষণ নাই, বিশেষণ নাই মানে কি? বিশেষণ নাই মানে হচ্ছে উপমিত। আরেক ভদ্রলোক সোনিয়া লিখেছেন, সরি ভদ্র আপু লিখেছেন, স্যার নাই কিভাবে? এখন এইটা বোঝার জন্য ভাইয়া তোমাকে বিশেষণ কি এটা জানতে হবে। এখন তুমি যদি হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ ক্লাসটা না করে থাকো তাহলে তো ঝামেলা। বিশেষণ আবার চিনাইতে হবে, যে দোষ গুণ অবস্থা বুঝাইতে হবে, যে এই মুখ, মুখ শব্দটা কোনো কিছুর দোষ গুণ অবস্থা কিচ্ছু বুঝাইতেছে না। চন্দ্রটা হচ্ছে একটা চাঁদ, বিশেষ্য পদ, ঠিক আছে? চন্দ্র হচ্ছে একটা চাঁদ, বিশেষ্য পদ। সো এটাও কোনো দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে না। সো অ্যাকচুয়ালি এই দুইটা যেহেতু কোনো দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে না, তার মানে এখানে কোনো বিশেষণ নাই। বিশেষণ যেহেতু নাই, তার মানে কি এটা আমাদের উপমিত কর্মধারয় সমাস। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা বলো আগে? সবাই কি বুঝতে পারছো বলো? ক্লিয়ার কিনা দ্রুত জানাও। উপমান আর উপমিত পারবা এখন বলো দেখি? উপমান উপমিত পারবা এখন বলো দেখি? পারবা এখন সবাই? ওকে, ভেরি গুড। লাস্ট একটা জিনিস, রূপক কর্মধারায়। এখন বলো ভাইয়া, এটারও ট্রিক্স লাগবে নাকি বলো? এটারও ট্রিক্স লাগবে? রূপক কর্মধারায় কেমনে চিনবো, এটা ট্রিক্স লাগবে বলো? লাগবে? আসো দেখাই। সেটা হচ্ছে যে ভাইয়া দেখো, বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে চিন্তা করে দেখো, এই জায়গায় আমাদের এমন একটা জিনিস থাকবে, আমরা বলি না যে হচ্ছে দৈব শক্তি অর্থাৎ অদৃশ্য জিনিস। সো একটা জিনিস থাকবে দৃশ্যমান, যেটা তুমি ধরতে পারবা বা দেখতে পারবা, আর একটা হচ্ছে অদৃশ্যমান। অর্থাৎ এই দুইটা জিনিস যদি থাকে, যেই সমাসে এই দুইটা জিনিস থাকবে, একটা দেখা যাবে আর একটা দেখা যাবে না, তুমি অনুভব করতে হবে, তাইলে ওইটা রূপক কর্মধারয়। কিরকম আসো দেখি। ক্রোধ রূপ অনল, ঠিক আছে? অনল মানে আগুন, ঠিক আছে? ক্রোধ রূপ অনল মানে হচ্ছে ক্রোধানল। সো অনল মানে হচ্ছে ভাইয়া আগুন, ঠিক আছে? অনল মানে হচ্ছে আগুন।
আগুন কি দেখা যায় নাকি যায় না বলো? আগুন দেখা যায়, কিন্তু এই যে ক্রোধ, মানুষের মধ্যে যে ক্রোধ, তোমার ভিতরে যদি কোনো ক্রোধ থাকে, এটা দেখার কি কারো, কেউ যদি হচ্ছে আমার মতো চশমা তো পরে আসেই, তার উপর হচ্ছে কোনো বড় ধরনের চশমা পরেও আসে, সে কিছুই দেখবে না, ঠিক আছে? ধরো পুরো মাথার মধ্যে স্ক্যান ট্যান করে যা ইচ্ছা তা করে ফেললো, তাও আসবে না। সো এটা হচ্ছে দেখা যায় না, অদৃশ্য। সো একটা দৃশ্যমান আর একটা হচ্ছে অদৃশ্য। সো দুইটা মিলে কি হবে? দুইটা মিলে আমাদের রূপক কর্মধারয় হয়ে যাবে। সো ক্রোধানল হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, মন রূপ মাঝি, মাঝিকে তো আমি দেখতে পারবো ভাইয়া, মনটাকে কি দেখা সম্ভব? মনের ভিতরে কি আছে দেখা সম্ভব না। সো মন মাঝি কি হবে বলো, তোমরাই বলো কোন সমাস? বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, সিন্ধু মানে সাগর, দেখতে পারবা, বিষাদকে কি দেখতে পারবা? বিষাদ কি দেখা সম্ভব? সম্ভব না। বিষাদকে কি দেখা সম্ভব বলো? সো একটা দৃশ্যমান আর একটা হচ্ছে অদৃশ্য, একটা দৃশ্যমান আর একটা হচ্ছে অদৃশ্য। সো যেহেতু একটা দৃশ্যমান আর একটা হচ্ছে অদৃশ্য, তাহলে কোন সমাস হবে বলো? কোন সমাস হবে? দ্রুত বলো, দ্রুত দেখি। দ্রুত বলো দেখি। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু কোন সমাস হবে বলো? এবং কেন হবে এটা কিন্তু বলতে হবে অবশ্যই। ওকে, ভেরি গুড, রূপক কর্মধারয় সমাস। সেই তো শিখে গেছো। এখন বাকিগুলো জাস্ট একটু আমি দেখাই দিই। প্রেম রূপ দরিয়া, জ্ঞান রূপ বৃক্ষ, চাঁদ রূপ মুখ, ক্ষুধা রূপ অনল, জ্ঞান রূপ আলোক, তারপর সংসার রূপ সাগর। আচ্ছা, সো এটা তো উত্তর দিয়ে ফেলাম, তুষার ধবল উপমান দেখেই ফেলছো তোমরা, যাই হোক। সো অরুণ রাঙা, এটা উত্তর কি হয় বলো তো? অরুণ রাঙা কোন সমাসের উদাহরণ বলো? অরুণ রাঙা কোন সমাসের উদাহরণ বলো দেখি? অরুণ রাঙা কোন সমাসের উদাহরণ বলো দেখি? অরুণ রাঙা কোন সমাসের উদাহরণ? দ্রুত জানাও দেখি। দ্রুত জানাও ভাইয়া। অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা। সো উপমান, কারণ একটা বিশেষণ আমরা দেখতেই পাচ্ছি। রূপক কেন হবে ভাইয়া? রূপক কেন হবে বলো তো? রূপক কেন হবে বলো দেখি? রূপক কেন হবে বলো দেখি? যারা বলছো রূপক, সো রূপক কেন হবে বলো দেখি? আমাকে বলো, কনভিন্স করো, তাহলে তোমাদেরটাই মেনে নিব। যাও, আমাকে বলো, তাহলে তোমাদেরটাই মেনে নিব। রূপক তো হবে না ভাইয়া। এই যে এইবার সি যারা বলছো তাদেরটা ঠিক আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের বিশেষণ আছে অরুণের ন্যায় রাঙা। সো রাঙা এবং অরুণ, খুঁজে বের করে এবার বিশেষণ কোনটা। তোমরা কিন্তু হচ্ছে ভাইয়া আগে বুঝতে হবে যে তোমরা যে আইডেন্টিফাই করছো কোনটা কি, আগে এটা করা বুঝতে হবে। সো আগে সংজ্ঞাটা শিখো, তারপর আমি দেখাই দেবো কিভাবে বের করবা। আচ্ছা, এখন ওইগুলো বাদেও কিছু এক্সেপশন আছে, এক্সেপশনগুলো আমি জাস্ট একটু দেখাই দিই, ঠিক আছে? এক্সেপশনগুলো একটু দেখাই দিই। আমার মন বলছে রূপক হবে, তোমার মন তো ভাই কত কথাই বলবে, তাহলে কি এখন সবগুলাই মেনে নিতে হবে বলো? সবগুলো কি মেনে নিতে হবে বলো? দুটি বিশেষণ পদ একটা বিশেষ্যকে বুঝাইলে, যে চালাক সেই চতুর, ঠিক আছে? এই যে চালাকের কথা বলতেছে, যে চালাক সেই চতুর। সো দুইটা বিশেষণ পদ মিলে একটা বিশেষ্যকে বুঝাইতেছে, যে একজন ব্যক্তিকে বুঝাইতেছে, বিশেষ্য পদ। সো চালাক চতুর হচ্ছে আমাদের এখানে কর্মধারয় সমাস। আবার দুইটা বিশেষ্য পদে যদি একই ব্যক্তিকে বুঝায় বা একই বস্তুকে বুঝায়, তখন সেটা হয়ে যাবে কি আমাদের সমাসটা কি হবে? কর্মধারয় সমাস। যেমন দেখো, যিনি জজ তিনি সাহেব।
সো একজন ব্যক্তিকেই বুঝাইতেছে। সো এটা হয়ে যাবে আমাদের কর্মধারয় সমাস, যেটা হচ্ছে জজ সাহেব। কার্যে পরম্পরা মানে হচ্ছে একই কাজ বুঝাইতেছে, ঠিক আছে। সো কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়, আগে ধোয়া পরে মোছা। সো একটার পর আরেকটা কাজ করাকে বোঝাচ্ছে ধোয়া মোছা। সো এগুলো সবগুলোই হচ্ছে আমাদের কি কর্মধারয় সমাস। এগুলো হচ্ছে এক্সেপশন ভাইয়া, এগুলো এক্সেপশন, এগুলো আলাদা করে পড়তে হবে, ঠিক আছে। এগুলো আলাদা করে আমাদেরকে পড়তে হবে, এগুলো হচ্ছে ধরো এক্সেপশন। এখন পরেরটা দেখো, পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে, স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটা পুরুষবাচক নাকি হয়ে যায়। কিরকম দেখো, বলতেছে সুন্দরী, কিন্তু কর্মধারয় সমাসে গিয়ে আবার হয়ে যেতেছে সুন্দর। ব্যাপারটা কিরকম দেখতেছো, জেন্ডারই চেঞ্জ করে ফেলতেছে, ঠিক আছে, জেন্ডার চেঞ্জ করে ফেলতেছে। ফার্স্টেরটা দ্বন্দ্ব সমাস, কোনটা কথা বলতেছো, চালাক চতুর। এই জায়গায় দ্বন্দ্ব সমাস হবে না, কেন জানো, কারণ যে চালাক সেই চতুর, এই জায়গায় ব্যাস বাক্য কোনটা, যে চালাক সেই চতুর। সো এই ব্যাস বাক্যে কিন্তু কোনো যোজক নাই, ও এবং কিন্তু এগুলো আছে নাই। সো যেহেতু নাই তাহলে এটা দ্বন্দ্ব সমাস হবে না, ঠিক আছে, এটা দ্বন্দ্ব সমাস হবে না। ওকে। সো দেখো, সুন্দরী যে লতা, সুন্দর লতা, পরবর্তীতে স্ত্রীবাচকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে, পুরুষবাচক হয়ে যাচ্ছে। মহতি যে কীর্তি, মহতিটা মহা হয়ে যাচ্ছে, সো পুরুষবাচক হয়ে যাচ্ছে মহাকীর্তি। এটা হচ্ছে আমাদের কর্মধারয় সমাস, ঠিক আছে, এগুলো আমাদের কর্মধারয় সমাস। বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে মহৎ ও মহান স্থানে মহা হয়, ঠিক আছে। এই যে একটু আগে যেটা দেখলাম, ঠিক আছে, মহৎ যে জ্ঞান, মহা জ্ঞান, ঠিক আছে। এই যে দেখো, মহৎ আর মহানের স্থানে হয়ে যাবে মহা, ঠিক আছে, মহৎ আর মহানের স্থানে মহা হয়ে যাবে। যেমন মহান আর মহৎটা যদি পূর্বপদ হয়, তো দেখতেই পাচ্ছ পূর্বপদে আছে এখানে। সো পূর্বপদে যেহেতু আছে, আমাদের সমস্ত পদে গিয়ে সেটা মহা হয়ে যাবে, কি হয়ে যাবে, মহা হয়ে যাবে। ওকে। পূর্বপদে কু বিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে কু স্থানে কদ হয়, ঠিক আছে, কদ হয়। দেখো, আচ্ছা আসো, পূর্বপদে কু আছে, পূর্বপদে কু আছে। সো পূর্বপদে কু আছে। আচ্ছা, তোমাদের একটা মজার কথা বলি, সেটা হচ্ছে কু শব্দটা নিতেই, বুঝছো, কু নাম নিলাম না, কু শব্দ নিতেই একজন কু চলে আসছে, দেখবে নাকি, কু মানে খারাপ। সো খারাপ মানুষটাকে ডাকি, আসো দেখি, ধরে নিয়ে আসি মানুষটাকে, খারাপ মানুষটাকে টাইনে নিয়ে আসি, আসো। ভাইয়া আসতে চাইতেছে না, বুঝছো, এমন একটা সময় আসছে, আসলে সে যদি আসে তাহলে মানুষ ভাববে সে হচ্ছে খারাপ, সেই কারণে সে লজ্জায় বাইরে দাঁড়ায় আছে। যাই হোক, বলো তো কে আছে, সাউন্ড শুনে বুঝেই ফেলছে অলরেডি, সাউন্ড শুনেই তোমাদের বুঝেই ফেলছো। যাই হোক, সো দেখো, আগে কু আছে, পরপদে প্রথম শব্দ হচ্ছে স্বরধ্বনি অ, তাহলে এটা অটা হয়ে যাবে কি কদ। সো কদ অর্থ, কু যে আছে, আর কু আছে, পরপদে আ আছে, কদাচার, কদ হয়ে গিয়েছে আর সাথে আচার, কদাচার, কদাচার। কে বলছে, কে বলছে, কাইব ভাই, এই যে শুনতেই পাইছে, শব্দ শুনতে পাইছে। কাইব ভাই লুকায় থাকলে হবে, আসবেন নাকি? কাইব ভাই ভাবতেছে যে কোন নাম শুনছে, আমারে বলতেছে এখন। কিন্তু সৌরভ ভাই যেটা বলছে এটা কিন্তু ঠিক না, ঠিক আছে। আমার সাথে এখানে যাওয়ার কথা কোনটা, মহৎ না, মহৎ না অ্যাকচুয়ালি। ভাইয়া নিজের গুণগান করবে, ভাইয়া বলবে যে মহৎ নামটা যায়। আমার সাথে কোনটা যায় বলো ভাইয়া। তোমাদেরকে গ্রুপের ভিতরে তোমাদের এক্সামের জন্য ডেইলি ডে 1 ডে 2 ডে 3 দিয়ে অনেক কিছু দিচ্ছি না, বলো ভাইয়া কি ভালো না, বলো তোমরা। কালকে কিন্তু ডে 6 আসবে, ঠিক আছে। এই যে আমার চুল নাকি এরকম, ইয়া দেখছো, মহৎ সুন্দরী, জেন্ডার চেঞ্জ করে ফেলছে। যাই হোক, সুন্দরীটা বেশি হয়ে গেল, জেন্ডার চেঞ্জ করে ফেলছে। ভাইয়া কি অবস্থা, অনেকদিন এসে তোমাদের ক্লাস সুন্দরী, সো জেন্ডার চেঞ্জ করে ফেলছে। যাই হোক, ওকে, দেখছো দেখছো মহৎ। ওরা তো ছোট মানুষ, বুঝতেছে না, ওরাই জানে, ঠিক আছে, ওরাই আমার আসল পরিচয়টা জানে। ঠিক আছে, ভাইয়ের আসল পরিচয় গোপনই থাকুক, আমি আর না বলি। সো আমরা ক্লাসেই থাকি, ঠিক আছে। এখন আসো দেখি,
পরেরটা ভাইয়া পরপদে যদি নাকি রাজা থাকলে কর্মধারয় সমাজে রাজ হয়ে যায়। কি হয়ে যায়? কর্মধারয় সমাজে রাজ হয়ে যায়। যেমন মহান যে রাজা মহারাজ, শেষে গিয়ে দেখো রাজ হয়ে গিয়েছে। এরপর বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে, বিশেষ্য আগে যায়। কিরকম ভাইয়া? যেমন সিদ্ধ যে আলু, দেখো বলছে বিশেষ্যটা আগে চলে আসতেছে, এই যে আলুটা আগে চলে আসবে, ঠিক আছে, আলু সিদ্ধ, তো সিদ্ধটা পরে চলে যাবে, বিশেষণটা পরে চলে যাবে। অধম যে নর, নর হচ্ছে বিশেষ্য, অধম হচ্ছে বিশেষণ, বিশেষণটা পরে চলে যাবে, নরাধম, নরাধম। ওকে, কাইফা আপু, আসসালামু আলাইকুম। কাইফা আপু, ওকে ঠিক আছে, কাইফা আপু ডাকছো, আমি কাইফা আপুর কাছে পৌঁছে দিব, সমস্যা নেই। আচ্ছা, এইখানে এক্সট্রা একটা জিনিস চলে আসছে, আচ্ছা এটাকে আমরা না দিই, ঠিক আছে, গল্প প্রেমিকটাকে আমরা স্কিপ করে আসো তৎপুরুষে চলে যাই, যেহেতু আমাদের সময় একদম শেষের দিকে, আর বাকি 25 মিনিটে আমাদের পুরোটা শেষ করতে হবে, ঠিক আছে, পুরো অংশটা শেষ করতে হবে, সো একটু দ্রুত যাই আমরা, চলো। তৎপুরুষ সমাস, আচ্ছা তোমরা কি কর্মধারয়টা বুঝতে পেরেছো সবাই, বলো তো? তোমরা কি কর্মধারয় সমাসটা বুঝতে পেরেছো? জানাও একটু দেখি। কর্মধারয় সমাসটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো? একটু কমেন্ট করে জানাও ভাইয়া, দ্রুত দ্রুত জানাও কর্মধারয় সমাসটা বুঝতে পেরেছো কিনা। ওকে জি ভাইয়া, ক্লিয়ার, ওকে ভেরি গুড। চলো তাহলে সামনের দিকে আগাই, সামনের দিকে আগাই, চলো। বলা হচ্ছে কি ভাইয়া, দেখো তৎপুরুষ সমাস, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পাবে, একটা জিনিসে মাথায় রাখবা, বিভক্তি লোপ পাবে, তাহলেই সব মনে থাকবে, এবং পরপদের অর্থ প্রধান হিসেবে থাকবে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। সো বিভক্তি কি এটা আমাকে একটু জানতে হবে, দেখবো তার আগে একটু দেখি কয়েকটা এক্সাম্পল। অশ্রু দ্বারা পূর্ণ, এই জায়গায় বিভক্তি কোনটা? দ্বারা, সো দ্বারাটা লোপ পেয়ে যাবে, অশ্রুপূর্ণ। প্রাণকে ত্যাগ, বিভক্তি কোনটা? কে শব্দটা হচ্ছে বিভক্তি, এই কারণে কে কাটা যাবে, প্রাণ ত্যাগ হয়ে যাবে আমাদের সমাস নিষ্পন্ন পদ। শোক দ্বারা আকুল, দ্বারাটা কেটে যাবে কারণ দ্বারা হচ্ছে বিভক্তি, সো শোকাকুল, ঠিক আছে। দেখো এখন আমরা একটু প্রকারভেদটা দেখি, এগুলো হচ্ছে 9 প্রকার, সেগুলো কি? দ্বিতীয়া থেকে শুরু, মানে আমাদের 7টা যে হচ্ছে বিভক্তি আছে, ঠিক আছে, বিভক্তি যে 7টা আছে, সো বিভক্তি তো অ্যাকচুয়ালি 7টা না, ওইখানে যেহেতু এখানে আছে কয়টা, 6টা বিভক্তি, হচ্ছে 6টা বিভক্তির কথা বলা হয়েছে, প্রথমার কথা এখানে নাই যদিও, বা শূন্য বিভক্তি নাই। সো দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দ্বিতীয় বিভক্তি, তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, সো এই 6টা বিভক্তি নিয়ে 6টা তৎপুরুষ সমাস, আর এক্সট্রা 3টা আছে, নয় তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, অলোক তৎপুরুষ সমাস, এই 3টা দেখাবো লাস্টে। ওকে, আগে দেখো হচ্ছে আমাদের কি, আমাদের বিভক্তিগুলা, ঠিক আছে, বিভক্তিগুলা দেখি। তোমাদেরকে চেনাচ্ছি ভাইয়া, বইয়ে যদি নাও থাকে জাস্ট মনোযোগ দাও, একটু চিনে রাখো, অনেক কাজে দিবে। প্রথমা বিভক্তি, অ এ তে, সো এগুলো বহু বচন দেওয়া আছে, আমরা এক বচনটাই দেখছি, বহু বচন আমরা সাধারণত পাবা না এই জায়গায়, ঠিক আছে, বহু বচনটাও লাগবে, বাট বহু বচন আপাতত আমরা স্কিপ করতে পারি। সো আমাদের এই দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত জানতে হবে, কারণ এগুলো আমাদের তৎপুরুষ সমাস আছে। দ্বিতীয়াতে কে রে এরে, তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়া কোত্রে, এগুলো মুখস্থ থাকতে হবে ভাইয়া, একদম মুখস্থ থাকতে হবে। আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি, যদি ক্লিয়ার না থাকে আমি মুখে বলছি। দ্বিতীয়া বিভক্তি কে রে এরে, তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থীতে দ্বিতীয়ার মতো কে রে এরে থাকবে এবং একই সাথে যোগ হবে জন্য বা নিমিত্ত। পঞ্চমী হচ্ছে হতে থেকে চে, পঞ্চমী কি? হতে থেকে চে। আচ্ছা, একজনকে অবশ্যই ব্যান করতেই হবে, সে হচ্ছে অতিরিক্ত শুরু করেছে, তাকে হচ্ছে ব্যান না করে হচ্ছে সিমন শাহরিয়ার ভাইয়া। তোমাকে হচ্ছে, তুমি যদি চাও আমি তোমাকেও কিন্তু ব্যান করতে পারি, এখন তুমি বলো হচ্ছে তুমি কি এটা চাও কিনা। আমি চাচ্ছি না, বাট এইবারের মতো ওয়ার্নিং দিয়ে দিলাম, উল্টাপাল্টা কমেন্ট যে করবা তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি খুব বড় রকমের হচ্ছে একটা সুন্দর গিফট অপেক্ষা করছে, ঠিক আছে। সো এবারের মতো ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, এবারের মতো আমি হচ্ছে
দিচ্ছি না, বাট নেক্সট টাইম কিন্তু ঠিকই ব্যান করে দিব। সবাই বলছে তোমাকে ব্যান করার জন্য, সো নেক্সট টাইম কিন্তু এটা করা যাবে না ভাইয়া। আসো, পঞ্চমীতে ছিলাম, হতে থেকে চে। ষষ্ঠী কি বিভক্তি? র এবং এর। সপ্তমী হচ্ছে এ অ তে, ঠিক আছে, এ অ তে এতে। ওকে, এগুলো হচ্ছে আমাদের লাইফ ক্লিয়ার না ভাইয়া? এটা হচ্ছে মুখে বলে দিচ্ছি তোমাদের চারটা, মুখে তো বলেই দিলাম, মুখে প্রত্যেকটা দিলাম, বলে দিলাম। আচ্ছা করে দিব, আরেকবার দুষ্টামি করলে করে দিব, ঠিক আছে, আরেকবার দুষ্টামি করলে ব্যান করে দিব, সমস্যা নেই। আরেকবার দুষ্টামি করলে জাস্ট আমাকে হচ্ছে ওর রিপ্লাইটা টেনে দেখাবা, ভাইয়া এই যে দুষ্টামি করতেছে, সবাই মিলে দেখাবা, ব্যান করে দিব একদম, সমস্যা নেই। দ্বিতীয় তৎপুরুষ কি? পূর্বপদের দ্বিতীয় বিভক্তি আর থাকবে না, বললাম বিভক্তি লোপ পাবে মানে হচ্ছে এখানে তৎপুরুষ, দ্বিতীয় বিভক্তি লোপ পাবে। কিরকম? বিপদ কে আপন্ন, কে বিভক্তি মানে দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি লোপ পাওয়া মানে দ্বিতীয় তৎপুরুষ, কে লোপ পেয়ে যাচ্ছে, বিপদ আপন্ন। দুঃখ কে প্রাপ্ত, কে লোপ পাচ্ছে, দুঃখ প্রাপ্ত। রথ কে দেখা, রথ দেখা। কলাকে বেচা, কলা বেচা। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? বিভক্তি লোপ পাবে, এটা দেখলেই বুঝে যাবা। তৃতীয়াতে কি হবে? তৃতীয়া বিভক্তি লোপ পাবে, খুবই সহজ। তৃতীয়াতে তৃতীয়া বিভক্তি লোপ পাবে। কিরকম আসো দেখি। পূর্বপদের তৃতীয় বিভক্তিরা লোপ পেয়ে যাবে। কিরকম? দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে আমাদের তৃতীয় বিভক্তি। তো দেখো, আনন্দ দ্বারা পূর্ণ, দ্বারা, ঠিক আছে, দ্বারা হচ্ছে লোপ পাচ্ছে, সো আনন্দপূর্ণ, আনন্দপূর্ণ এই শব্দটা আমাদের হয়ে যাবে তৃতীয়া তৎপুরুষ সমাস। কেন? কারণ আনন্দ দ্বারা পূর্ণদের দ্বারা হচ্ছে তৃতীয়া বিভক্তি, আর বিভক্তি লোপ পাচ্ছে, সো এই কারণে তৃতীয়া তৎপুরুষ সমাস। কিরকম আসো দেখি। সেটা হচ্ছে মধু দ্বারা মাখা, মধু মাখা, দ্বারা কোন বিভক্তি বলো? তৃতীয়া বিভক্তি, তো তৃতীয় বিভক্তি লোপ পাচ্ছে, কোন সমাস হবে? তৃতীয়া তৎপুরুষ সমাস। লাঠি দিয়ে পেটা, বলি না আমরা লাঠি পেটা করেছে, দিয়েটা কাটা যাচ্ছে, লাঠি পেটা থাকছে, সো এই যে লাঠি পেটা থাকছে, দিয়ে কাটা যাচ্ছে, দিয়ে হচ্ছে একটা বিভক্তি, বিভক্তি যেহেতু লোপ পাচ্ছে, ঠিক আছে, বিভক্তি যেহেতু লোপ পাচ্ছে, তাহলে কি, তাহলে আমাদের এটা হয়ে যাবে কি তৃতীয়া তৎপুরুষ সমাস। ওকে, চতুর্থীতে কি হবে? চতুর্থীতে কি হবে বলো? চতুর্থীতে কি হবে বলো, দ্রুত বলো দেখি। পূর্বপদের চতুর্থী বিভক্তি লোপ পাবে, চতুর্থী বিভক্তি লোপ পাবে, অর্থাৎ আমাদের চতুর্থী বিভক্তি ছিল কি? কে রে, সো গুরু কে ভক্তি, কেটা লোপ পাচ্ছে, ঠিক আছে, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, কে লোপ পাচ্ছে? গুরু ভক্তি। এরপর দেবকে দত্ত, দেব দত্ত, কে লোপ পাচ্ছে, তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস। এগুলো তো আসলে খুব সময় নেওয়ার কিছু নাই। বলছো দ্রুত পাল্টাচ্ছেন কেন ভাইয়া? আমি কিন্তু এক্সাম্পল দিয়ে দিয়ে স্কিপ করছি, যা স্কিপ তো করছি না, এক্সাম্পল দিয়ে দিয়ে পাল্টে ফেলছি। ওকে, চিং চ্যাং চুং না এটা ভাইয়া, আহমেদ তরিকুল, এটা কোনো চিং চ্যাং চুং না, এটা হচ্ছে দ্বিতীয়া তৃতীয়া এবং চতুর্থী। তো তুমি যদি চিং চ্যাং চুং ভেবে থাকো তাহলে তুমি চায়নাতে আছো, ম্যাপের মধ্যে বাংলাদেশের ম্যাপে ফেরত আসো। আর যদি ম্যাপটা না চিনো আসো, একে দেখাই তোমাকে। এই যে ম্যাপটা আছে আমাদের দেশের, আশা করি হচ্ছে দেখলেই একটু চিনতে পারবা, খুব বেশি কঠিন কিছু না, দেখলে আইডেন্টিক্যাল, মানে হচ্ছে দেখলে চেনা যায় আসলে, ঠিক আছে, যদিও জায়গা শর্ট এখানে, ঠিক আছে, জায়গা একটু শর্ট, সো দেখলেই চিনবা। এখানে একটু বড় হয়ে গেছে, যাই হোক, সো ওই পার্টটুকু একটু বড় হয়ে গেছিল, যাই হোক, সো আশা করি চিনতে পারছো, ঠিক আছে, চ্যাপ্টার হয়ে গেছে। বাট এই টাইপের যে ম্যাপটা দেখবো ওইখানে ফেরত আসো, চিং চ্যাং চুং থেকে। সো চতুর্থী তৎপুরুষ সমাস বুঝতে পেরেছো? আসো এবার, ভেরি গুড। এখন এখানে বলছে উদ্দেশ্য বোঝাতে কিন্তু চতুর্থী তৎপুরুষ হয়, ঠিক আছে, এই যে জন্য নিমিত্ত তরে। কিরকম? আরামের জন্য কেদারা, আরাম কেদারা, মালের জন্য গাড়ি, মালগাড়ি, মাল টানার জন্য যে গাড়িটা যাবে, মালগাড়ি, ঠিক আছে। এরপর বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, এই যে একজনকে দেখছিলাম একটু আগে, বিয়ের জন্য পাগলা ছিল, সো তোমার সাথে মিলে গেছে, ঠিক আছে, সো বিয়ে পাগলা মানে হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস, ঠিক আছে, এই বিয়ে পাগলা হচ্ছে সেই বিয়ে পাগলা।
এরপর এরপর কি বলা হচ্ছে, পাঠের জন্য শালা, পাঠশালা। এটা কিন্তু সেই শালা না তোমরা যেই শালার কথা ভাবছো, সম্পর্কের কোনো শালা না, এটা হচ্ছে পাঠশালা, ঠিক আছে, যেখানে শিক্ষা দেওয়া হয়। ওকে, পাঠশালা। এরপর পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী বিভক্তি লোপ পাবে। পঞ্চমী বিভক্তি কোনগুলা ভাইয়া? হতে, থেকে, চে। সো দেখো, কারা থেকে মুক্ত, থেকে বিভক্তি লোপ পাবে, কারা মুক্ত। বৃন্ত থেকে চ্যুত, থেকে হচ্ছে আমাদের লোপ পাচ্ছে, বৃন্তচ্যুত। আগা থেকে গোড়া, থেকেটা লোপ পাবে। সো বিভক্তি লোপ পাচ্ছে, কোন বিভক্তি লোপ পাচ্ছে? পঞ্চমী বিভক্তি, হয়ে যাবে পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক আছে। ষষ্ঠীতে কি হবে আসো দেখি। ষষ্ঠীতে বলছে পূর্বপদের ষষ্ঠী বিভক্তির চিহ্ন লোপ পেয়ে, ষষ্ঠী বিভক্তি লোপ পাবে, সেটা হয়ে যাবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেখি আসো কি, র এর কিরকম, চায়ের বাগান, এর আছে, এই যে এর, এর লোপ পাচ্ছে, চা বাগান হয়ে যাচ্ছে। সো এটা হয়ে যাবে আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজার পুত্র, রাজপুত্র, কি হয়ে যাচ্ছে, এই যে রটা চলে যাচ্ছে, জাদুর ঘর, জাদুঘর, জাদুর ঘর, জাদুঘর। এই যে তোমরা বই খাতা, যেটা কি হচ্ছে একদমই হচ্ছে ধরো না, 2 দিন পরে, 2 দিন পরে তো না, অ্যাকচুয়ালি দেখবা যে বেশি দিন না নাই, বেশি দিন নাই, তারপরে দেখবা যে এই চমৎকার একটা ঘরে এটাকে তুলে রাখতে হইতেছে। তোমরা তোমাদের যে পড়ার টেবিলটা, ওটাকে একটা জাদুঘরের মতো বিবেচনা করতে পারো, ওই যে কয়েকজনের জন্য, যারা হচ্ছে জীবনেও হচ্ছে ওইটার দিকে তাকাও না, মানে হচ্ছে তাকাইতেও মনে হয় লজ্জা লাগে, বইগুলো এমন হয়ে তাকায় যে ভাই আমাকে একটু পড় এতক্ষণ, ওইটাও করো না। সো এই জাদুর ঘর, জাদুঘর আসছে এখান থেকে, ঠিক আছে। সো বইটাকে একটু সঙ্গ দিও, ঠিক আছে, বইটাকে একটু সঙ্গ দিও। একদমই কঠিন না, কারণ হচ্ছে তোমরা এদার পড়ো না, নাহলে ক্লাসে মনোযোগ দাও না, পার্থ মজুমদার। একদমই কঠিন না, খুবই সহজ জিনিস, খুবই 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 সহজ জিনিস। হ্যাঁ, সময় যায়, কালকে পড়বো, কালকে পড়বো, কালকে পড়বো, এই কাজই করো। এরপর কি, সপ্তমী তৎপুরুষ সমাস, জানো কি হবে, এ অ এগুলো হচ্ছে লোপ পাবে। পথে চলা, এই বিভক্তি লোপ পাচ্ছে, পথ চলা। রাতে কানা, রাত কানা। গাছে পাকা, গাছ পাকা, এই বিভক্তি লোপ পাচ্ছে। অকালে মৃত্যু, এই বিভক্তি লোপ পেয়ে হয়ে যাবে অকাল মৃত্যু। কি হয়ে যাবে? অকাল মৃত্যু। কি হবে ভাইয়া? অকাল মৃত্যু। বুঝতে পেরেছ? অকাল মৃত্যু হবে। সো হোপফুলি জিনিসগুলো ধরতে পেরেছ। আসো সামনের দিকে আগাই। শেষের দিকে আসছি, একটা মজার কথা বলে শেষ করব, চলে আসছি অলমোস্ট, আর মাত্র 3টা জিনিস আছে। নয় তৎপুরুষ, না বাচক, নয় অব্যয়। না বাচক, এটা যদি পূর্বে বসে তাহলে সেটা কি হবে জানো? সেটা হয়ে যাবে, ওকে, সো তাহলে আমাদের সেটা হয়ে যাবে নয় তৎপুরুষ সমাস। যেমন কি দেখো, না, নেই, অ, অন, অনা, আ, আর, আচ্ছা, এখানে অনেকগুলো লিখছে, যেমন হচ্ছে গড়, ন, নি, বি, বে, এগুলো হচ্ছে না বাচক, ঠিক আছে। এগুলো যদি দেখো তাহলে ওইটা হয়ে যাবে কি, ওইটা হয়ে যাবে আমাদের নয় তৎপুরুষ সমাস। ন আচার, অনাচার। ন বিশ্বাস, অবিশ্বাস। ন আদর, অনাদর। বলে না ন বিশ্বাস করি, মানে হচ্ছে অবিশ্বাস করি। সো অনেকে হচ্ছে পুরো সমাজটা, ধরো হচ্ছে পুরো সমাজটা এই যে ব্যাস বাক্যটাই বলে ফেলে, ঠিক আছে। তো শব্দকে যে আমরা সহজ করতে পারি, এটা অনেকে ইউজ করে না। একদমই কঠিন না, একদমই কঠিন না, ঠিক আছে, একদমই কঠিন না, খুবই সহজ। নয় জানা, অজানা, আমার কাছেও কঠিন লাগতো, ঠিক আছে, আমার কাছেও কঠিন লাগতো, বাট একদমই সহজ। অমিলের ব্যাস বাক্য কোনটা বলো দেখি এবার। অমিলের ব্যাস বাক্য কোনটা? অমিল শব্দের ব্যাস বাক্য কোনটি বলো দেখি। অমিল শব্দের ব্যাস বাক্য কোনটা? দ্রুত দ্রুত জানাও দেখি। অমিল শব্দের ব্যাস বাক্য কি হবে? অপশন ডি বলছো, মিল নেই। অনেকে বলছো ন মিল। ব্যাস বাক্য বলেছি কিন্তু, ঠিক আছে, ব্যাস বাক্য। সো দেখি কে কি উত্তর দিতে পারো। অমিল। অনেকে বলছো বি, ভেরি গুড। সো
সঠিক উত্তর অ্যাকচুয়ালি অপশন বি, ন মিল। ঠিক আছে, এতক্ষণ পড়িয়ে দিলাম, তাও যদি ভুল করো তাহলে তো দুঃখজনক। অমিল তো হবেই না, সমিলন তো বলতে কিছু নাই। সো আগে কি বসে, আগে বসে ন। সো ব্যাস বাক্য ন মিল মানে হচ্ছে অমিল। সমসমান পাঠটা আমাদের সমস্ত পদটা হচ্ছে অমিল। উপপদ তৎপুরুষ সমাস, এটা কি জিনিস ভাইয়া? উপপদ তৎপুরুষ সমাস, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে সে পদকে উপপদ বলে। ক্রিয়ান্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়, কৃত প্রত্যয় কি আমরা ইতিমধ্যে দেখেছি, সেটাকে উপপদ বলে। আর কৃদন্ত পদ কাকে বলে বলো দেখি? কৃদন্ত পদ কাকে বলে বলো? আর কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হবে সেটা কি বলে? আমাদের উপপদ তৎপুরুষ। এবার বলো কৃদন্ত পদ কাকে বলে? পড়াইছি তোমাদেরকে আমি আগের ক্লাসেই, এই যে তোমাদের ক্লাস কৃদন্ত পদ আমি পড়িয়েছি। সো বলো দেখি কি হবে? কৃদন্ত পদ কাকে বলে বলো দেখি? কৃদন্ত পদ কাকে বলে? কৃদন্ত পদ কাকে বলে বলো দেখি? ওকে, ভেরি নাইস। নাজমা বলেই দিছে যে ফার্স্ট ক্লাসে এত ফাঁকিবাজি করছে, রেকর্ড এখন রেকর্ড করতে হবে। এই ফার্স্ট কোন ক্লাসে এত ফাঁকিবাজি করলাম যে হচ্ছে রেকর্ড করতে হবে। তোমাদের একটা টাস্ক দিব, আসো। এখনো কৃদন্ত পদ কি? এটা কিন্তু হোমওয়ার্ক না, তোমরা নিজে বের করবা। আমি পড়িয়েছি তোমার মধ্যে। কৃদন্ত পদ, কৃত প্রত্যয়, ক্রিয়ামূল, এই তিনটা জিনিস দেখবা। এটা হচ্ছে তোমাদের টাস্ক। ম্যাক্সিমামই হচ্ছে পারতেছো না, সো এই তিনটা দেখবা। দেখি এই তিনটা দেখবা, তারপর হচ্ছে আমরা এখানে যাব। এক্সাম্পল এখানে স্টপ করতেছি। এখন এইটা সহজে শেষ করে দেই। অলুক তৎপুরুষ সমাসটা ইজি, এটা শেষ করে দেই। অলুক তৎপুরুষ সমাস আসলে কি জিনিস? পূর্বপদের বিভক্তি লোপ পাবে না, না পেয়ে যেই তৎপুরুষটা হবে ওইটা হচ্ছে অলুক তৎপুরুষ। তো আগেরটার মতো, ওই দ্বন্দ্বের মতো। সো গায়ে পড়া, গায়ে পড়াই থাকবে। ঘিয়ে বাজা, ঘিয়ে বাজাই থাকবে। কলে ছাটা, কলে ছাটাই থাকবে। কলের গান, কলের গানই থাকবে। সো বিভক্তি, যে এ এ এ এ কোনো লোপ পাচ্ছে না এর, ঠিক আছে? সো র, এর, এগুলোর কোনো লোপ পাচ্ছে না। সো লোপ যেহেতু পাচ্ছে না, এটা কি থাকবে আমাদের? এটা হয়ে যাবে আমাদের অলুক তৎপুরুষ সমাস। ঠিক আছে, অলুক তৎপুরুষ সমাস। এখন একটা জিনিস বলি, দেখো। সেটা হচ্ছে প্রথমত আচ্ছা, শেষ যেহেতু আমরা শেষ চলে আসছি যেহেতু, আসো। প্রথম কাজ হচ্ছে তিনটা যেই সমাস পড়াইছি ভাইয়া, এর মধ্যে দেখো তোমার প্রথম কাজ হচ্ছে এইটা খুঁজে বের করো। তোমাকে প্রথম কাজ হচ্ছে তোমার এক্সাম্পল লাগবে, অনেকগুলো এক্সাম্পল নাও। কমপক্ষে 2 থেকে 300 এক্সাম্পল পড়া উচিত তোমার, সবগুলো 6টা সমাস মিলে আর কি। সো সবগুলো পড়া উচিত, ঠিক আছে? এখন এই যে এক্সাম্পলগুলো দেখবা, দেখলে তোমার আইডিয়া হবে কোনটা কোন সমাস। এখন তোমার কাজ হচ্ছে তিনটা সংজ্ঞা তুমি জানো। দ্বন্দ্ব সমাসে কি হয় তুমি জানো, একটা হাইফেন থাকবে মাঝখানে, বাট তারপরেও তোমাকে দেখতে হবে যে হচ্ছে দুইটার অর্থ প্রাধান্য পাচ্ছে কিনা, এটাও মিলাই নিতে হবে। সো তখন তুমি মিলাবা, কনফার্ম হইলা, তখন তুমি বুঝবে এটা দ্বন্দ্ব সমাস। এরপর কর্মধারয়, তৎপুরুষ, এগুলোতে কি দেখতেছো? পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। সো একটাতে কি হচ্ছে, তুমি দেখেই চিনে ফেলতেছো। কিভাবে? সেটা হচ্ছে তোমার কি থাকতেছে, তোমার থাকতেছে হচ্ছে আমাদের বিভক্তি। সো বিভক্তি যদি পারো, বিভক্তি পারলে তুমি দেখেই চিনবা যে এখানে এই বিভক্তি আছে, জন্য আছে, নিমিত্ত আছে, থেকে আছে। তার মানে কি? তার মানে আছে হচ্ছে আমার এটা তৎপুরুষ সমাস। বুঝে গেছি। সেটা তৎপুরুষ মানে কর্মধারয় তো হচ্ছে আর হবে না। আর এটা তৎপুরুষ না হলে তখন আমি চিন্তা করতে পারি এটা তো তাহলে কর্মধারয় সমাস হবে। তখন কর্মধারয়ের সাথে মিলাও, উপমান, উপমিত, রূপক, মধ্যপদ লোপী, মাঝখানে পদটা লোপ পাচ্ছে কিনা এগুলো মিলাও।
মিলালে ইজিলি পেয়ে যাবে যে কোনটা কি। ঠিক আছে, এখন এই তো এই হচ্ছে একটা জিনিস। এখন তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া দেখো, এই যে সমাস জিনিসটা আছে, কোনো রকমে তুমি এসএসসি পাস করলেও এইচএসসি তে তুমি পার করতে পারবাই না। এইচএসসি তে তোমার লাগবেই, অ্যাডমিশনে লাগবে, জবে তো লাগবেই মাস্ট। সো সমাজ যদি না পড়ো ভাইয়া, দেখবা যে হচ্ছে পুরো সবগুলো জায়গায় আটকায় গেছো। সো আমি হচ্ছে অ্যাকচুয়ালি ছোটবেলায় সমাজ অনেক ভয় পেতাম, তোমাদেরকে আমি আগেই বলেছি বাংলা আমার আসলে এত ভালো লাগতো না। বাট ওই যে অ্যাডমিশনের ধাক্কাটাতে হচ্ছে আমার এত পুশ দিয়েছে যে অ্যাকচুয়ালি বুঝে যদি পড়ো তুমি তাহলে দেখবা ভালো লাগতেছে। আমাদের মন কি জানো ভাইয়া, মনে হয় যে পড়া তো আসলে অনেক বড়, অনেক কিছু, এত পড়া কেমনে শেষ করব, আসলে কি শেষ করতে পারবো? বাট তুমি দেখবা যখন তুমি আমার অবস্থানে চলে আসবা তখন মনে হবে এটা তো কোনো পড়াই না। অ্যাকচুয়ালি তোমার ওই সময়টাতে মনে হবে যে আমি হয়তো বা 1 ঘন্টা পড়া মানে অনেক পড়া, বাট 1 ঘন্টা কোনো পড়াই না ভাইয়া। তুমি যদি 1 ঘন্টা মনোযোগ দিয়ে জাস্ট অন্য সব কিছু ভুলে যাও, মনে হবে যে 1 ঘন্টায় এইগুলো কি শিখতেছি, এর থেকে হচ্ছে ফিজিক্সের একটা ম্যাথ করি বা হচ্ছে অন্য কিছু একটা পড়ি, অনেক আগায় যাব। বাট ওই চিন্তা বাদ দিয়ে চিন্তা করো যে আজকে শুধুমাত্র সমাজটাই ভাইয়া শেষ করব। সমাজ যদি শেষ করতে পারি তাহলে হচ্ছে অনেক কিছু হচ্ছে অনেক দূর আগায় যাবা। সমাজের কাজ কি জবের জন্য? জবে কিন্তু প্রশ্ন আসবে, বাংলা থেকে কি প্রশ্ন আসবে না? আসবে তো। তখন এই জন্য বলতেছি যে হচ্ছে জাস্ট বেশি পড়তে হবে না, তুমি হচ্ছে আরও ট্রিক্স শিখাই দিয়ে আসো। সেটা হচ্ছে যে বললাম অনেকগুলো এক্সাম্পল নাও, 100 এক্সাম্পলই নাও, নিয়ে ভাইয়া প্রত্যেকদিন একটা করে বসো, একটা সমাস, দ্বন্দ্ব সমাস নিয়ে বসো, নাহলে কর্মধারয় নিয়ে বসো, নাহলে তৎপুরুষ নিয়ে বসো, একটা জিনিস নিয়ে বসো। এগুলো নোট করছো না? মিলাও এবার কোনটার সাথে যায়, সময় দাও। তুমি যদি মনে করো যে প্রথম দিনেই তুমি হচ্ছে 1 সেকেন্ডে হচ্ছে টাস করে উত্তর করে ফেলবা, তাহলে তো হবে না ভাইয়া, তাহলে হবে না। তোমাকে হচ্ছে সময় দিতে হবে, যেটাকে তুমি সময় দিবা। ধরো একটা হচ্ছে সম্পর্কে তুমি যদি সময় না দাও, ওই সম্পর্কে দেখবো হচ্ছে অনেক ঝামেলার সৃষ্টি হবে তোমার সাথে। দেখবা যে হচ্ছে অনেক কিছুতে হচ্ছে তুমি অনেক কিছু বুঝতে পারছো না। তো ধরো তোমার বাবা মা যদি তোমাকে সময় না দেয়, তুমি তাকে বুঝবে না ঠিক মতো। সো একটা সম্পর্কে যেমন তোমাকে সময় দিতে হবে, ঠিক একই রকমভাবে পড়াশোনা হচ্ছে একটা সম্পর্ক। এখানে যদি তুমি সময় না দাও তাহলে কিন্তু দেখবা ভাইয়া যে হচ্ছে অ্যাকচুয়ালি অনেক কিছু মিস করে ফেলছো। কারণ হচ্ছে কি হবে, তখন পরবর্তীতে দেখবা হচ্ছে ওই পড়াশোনার সাথে যেই তোমার সম্পর্ক ওইটা হচ্ছে এক হচ্ছে না। তো সময় দাও, অবশ্যই পারবা। ঠিক আছে, বিশ্বাস রাখো, অবশ্যই পারবা, টেনশন নিও না। ওকে, সো ক্লাসটা আজকের মতো শেষ করে দেই এই জায়গাতেই। আমরা নেক্সট 3টা সমাস নেক্সট দিন দেখবো। আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, যেগুলো বললাম যে হচ্ছে ওইগুলো হচ্ছে শেষ করো। যদি শেষ করতে পারো তাহলেই এনাফ, আর টেনশন নেওয়ার কারণ নাই। সো ইনশাল্লাহ নেক্সট সমাসের নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।